আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই 4.1 থেকে এমসিকিউ শতভাগ পরীক্ষায় কমন পেতে চাও তাহলে আজকের ক্লাসটা ধৈর্য সহকারে দেখতে হবে। আজকে আমরা এমন 40টা এমসিকিউ, টপ এমসিকিউ 4.1 এর সলভ ক্লাস আজকে আমরা করব। যারা আমার এই পিডিএফটা সংগ্রহ করেছো তাদের 1 থেকে 40টা দেখবা 4.1 এর যে টপ এমসিকিউ আমি তোমাদের সাজেশন দিয়েছি, এই 1 থেকে 40টা এমসিকিউ আমি এখন সলভ করে দিব। এবং যারা তোমরা পিডিএফ সংগ্রহ করো নাই, অতি দ্রুত তোমরা সংগ্রহ করে নাও, কমেন্ট করো যে আমি পিডিএফ ফাইল চাই, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করবা যে আমি পিডিএফ চাই। ইনশাআল্লাহ তোমরা আমার পিডিএফ নিয়ে পড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় শতভাগ কমন পাবা। এখন দেখো আমাদের যে 1 থেকে 40টা আমরা 4.1 এর টপ যে 40টা এমসিকিউ এটা আমরা এখন সমাধান করব 1 থেকে 40 পর্যন্ত, খুব সহজ নিয়মে এবং খুব সহজ টেকনিকে, যত শর্টকাটে করা যায় খুব সহজে, আশা করি তোমরা বুঝতে পারবা। এখন দেখো 1 নাম্বারটা, তোমাকে যারা পিডিএফ নিয়েছো তারা পিডিএফ ফাইলটা খোলো। 1 নাম্বার তোমাকে প্রশ্নটা বলেছিল যে কোন শর্তে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে? 1 হবে। এখন অপশনে ছিল যে x নট ইকুয়াল টু, দেখো অপশনে এরকম ছিল x নট ইকুয়াল টু 0, এবং খ নাম্বার অপশন ছিল x ইকুয়াল হচ্ছে 0, ঘ নাম্বার অপশন ছিল যে x গ্রেটার দেন 0, এবং ঘ নাম্বার অপশন ছিল যে x লেস দেন 0। এখন ফলাফল কোনটা হবে, আনসার কোনটা সঠিক হবে? আনসার আমি প্রথম বেসিকই বলেছিলাম যে শূন্য ব্যতীত পৃথিবীতে যে কোনো মানের উপর যদি এক্সপোনেন্ট বা পাওয়ার বা সূচক যদি শূন্য হয় তার ফলাফল কত? 1। তাহলে আমি কি বলছি? শূন্য ব্যতীত। তাহলে আমি এখানে শূন্য ব্যতীত, এখানে দেখো তো আমাদের অপশনে কি আছে, অপশনে এখানে আছে কত? x নট ইকুয়াল টু 0। তার মানে কি যে শূন্য ব্যতীত যেহেতু বলছে তাহলে শূন্য হতে পারবে না, তাহলে তো এটাই সঠিক হয়, তাই না? আর এইগুলা কেন সঠিক হলো না? কারণ হচ্ছে আমি তো বলছি শূন্য ব্যতীত কেন? কারণ শূন্য যদি তোমার x এর ভ্যালু হয় তাহলে আমার কি দাঁড়াবে? এই যে এই ম্যাথটার কি দাঁড়াবে, যে এইখানে যে ম্যাথটা আছে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই যদি x এর মান শূন্য হয় তাহলে কি হতো? x এর মান যদি শূন্য হতো, তার পাওয়ার বা এক্সপোনেন্ট আছে শূন্য, তাহলে এখানে কি মানটা হতো? এখানে কোনো মান তুমি ডিটারমাইন করতে পারতা না, নির্ণয় করতে পারতা না, কারণ শূন্যর উপরে পাওয়ার শূন্য দিলে তুমি, তোমার ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরও এই শূন্যর উপরে পাওয়ার শূন্য দিয়ে দেখো তো কোনো ফলাফল আসে কিনা, না, কোনো ফলাফল আসবে না। এই কারণে শূন্য ব্যতীত পৃথিবীতে যে কোনো মানের উপর পাওয়ার যদি শূন্য থাকে তার ফলাফল কত হবে? 1 হবে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম ভালোভাবে জেনে নাও, ভালোভাবে শিখে নাও যে এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে, এবং দেখবো প্রত্যেকটা বুড়ে আসছে, এতবার আসছে কল্পনা মানে এমন কোনো বছর নাই যে বোর্ডে না আসে। তো এখানে এই যে এই 0-র চাইতে x এর মান যদি বড় হয় তাহলে তো আমার ফলাফল হবে, এটাও সঠিক আছে। এখন গ নাম্বারটা x এর মান যদি 0-র চাইতে ছোট হয়, যেমন x এর মান 0-র চাইতে ছোট কেমন হবে, যে আমাদের -2 এরপরে হচ্ছে কি পাওয়ার 0, তার ফলাফল কত হবে? 1 হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের কোন শর্তে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি হবে? 1 হবে। সেটা হচ্ছে x এর মান শুধুমাত্র কি হবে না? 0 হবে না, বাকি সবকিছুতেই আমাদের কি হবে? আমাদের ফলাফল সঠিক হবে। আশা করি তোমরা এই যে 1 নাম্বার যে এমসিকিউটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 2 নাম্বার সমাধান করব। 1 নাম্বার জানি সমাধান কি? ক নাম্বারটা। 1 নাম্বার সমাধান কি? ক নাম্বারটা। আশা করি তোমরা পারবা। 2 নাম্বারটা দেখো, তোমরা তোমাদের হাতে যে পিডিএফটা আছে, পিডিএফটা 2 নাম্বারে দেখো কি প্রশ্ন ছিল। তোমাকে প্রশ্ন ছিল এইভাবে যে, একটু ধৈর্য সহকারে ম্যাথটা দেখো, যে a টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার n সমান কত, এটি তোমার কাছে চেয়েছিল, এবং অপশনে তোমাকে দিয়েছিল এইভাবে, a দিয়েছিল, খ নাম্বার দিয়েছিল a ইনভার্স 1, ঘ নাম্বার দিয়েছিল যে a টু দি পাওয়ার n প্লাস 1, এবং ঘ নাম্বার দিয়েছিল যে a টু দি পাওয়ার n প্লাস 1/n। দেখো 2 নাম্বার প্রশ্ন তোমাকে দেওয়া আছে এবং তোমাকে এমসিকিউ অপশন গুলো দেওয়া আছে। এখন কোনটা সঠিক হবে সেটা আমরা এখন সমাধান করে বের করি। দেখো a টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার ইনভার্স n ইকুয়াল, আমরা যদি বেজ যদি সেম হয়, আমরা শিখছি না, দেখো তো যদি একাধিক বেজ সেম হয় আমরা একটা বেজ নিব। কয়টা বেজ নেব? একটা বেজ নেব। এবং পাওয়ার গুলা কি হবে আমাদের, যদি যেহেতু গুণাকারে আছে তাহলে আমাদের যোগ হবে, পাওয়ার গুলা কি হয়? যোগ হয়। তাহলে a, এরপরে আমরা পাওয়ারটা লিখবো n প্লাস 1, এই প্লাসে মাইনাসে মাইনাস n,
তাহলে এ, এরপরে দেখো তো এখানে কি কি কাটা যাবে, এখানে যে চলে যাবে সেটা হচ্ছে আমাদের n চলে যাবে, আবার n চলে যাবে, কেন এ n এর আগে মাইনাস আছে, n এর আগে প্লাস আছে, তাহলে n চলে গেলে তাকে কি প্লাস 1 থাকে, তাহলে আমি এখানে লিখবো 1। দেখো তো আমরা শিখেছিলাম না যে পৃথিবীতে যে কোনো মানের উপর বেজ বা পাওয়ার যদি 1 হয় তার ফলাফল কত, সেই বেজই, তার মানে ফলাফল কত a। তার মানে আমাদের দেখো তো অপশনে কোথায় এ আছে, এ আছে ক নাম্বারে, ক নাম্বারটাই সঠিক হবে। আশা করি তোমরা 2 নাম্বারটাও বুঝতে পেরেছো। এরপরে আমরা 3 নাম্বার দেখবো। এখন দেখো 3 নাম্বারে যারা পিডিএফ নিয়েছো তারা 3 নাম্বারটা বের করো, এবং যারা পিডিএফ সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে নাও, কারণ এর বাইরে আজকে যে এমসিকিউ গুলো শিখাবো এর বাইরে তোমরা পরীক্ষায় একটা এমসিকিউ এর বাইরে থেকে আসবে না, ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। 3 নাম্বার দেখো, a ইনভার্স 3 গুণন a টু দি পাওয়ার 5 সমান কত, এটা তোমাকে একটা প্রশ্ন করছে, এবং ক নাম্বারে অপশন আছে তোমাদের এইভাবে a স্কয়ার, এরপরে হচ্ছে খ নাম্বার দিছে হচ্ছে a টু দি পাওয়ার 5 বাই কিউব, এরপরে ঘ নাম্বার দিছে অপশনে a টু দি পাওয়ার 2 বাই 3, এবং ঘ নাম্বারে দিছে a ইনভার্স 15। আচ্ছা, এটা তোমাকে অপশনে এইভাবে তোমাদের এই পিডিএফ ফাইলে আছে, অপশনে এই প্রশ্নের অপশনে এগুলো আছে। তো আমরা 3 নাম্বার যখন সমাধান করব কিভাবে, দেখো জটপট সমাধান করে দিই, a ইনভার্স কিউব গুণন a টু দি পাওয়ার 5। তো এটা আমরা জানি বেজ যদি সেম হয়, বেজ যদি সেম হয় আমরা একটা বেজ দিব, একটা বেজ দিব, এবং পাওয়ার বা সূচকগুলো কি হবে, যোগ হবে, তাহলে -3 যোগ হবে কত, +5। এরপরে a, এখন এই -3 থেকে +5 বাদ দিলে কত থাকবে, +2 থাকবে, তাহলে প্লাস দেওয়ার দরকার নেই, তাহলে কি a স্কয়ার, তার মানে তুমি কি ফলাফল পাইলা, a স্কয়ার পাইছো। তাহলে তো দেখো তো কত নাম্বার অপশন, অপশন সঠিক কোনটা হবে, অপশন সঠিক হবে আমাদের ক নাম্বারটা সঠিক হবে, a স্কয়ার ফলাফল হবে। আশা করি তোমরা 3 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নাম্বারটা করব। দেখো 4 নাম্বার প্রশ্নে তোমাদের কি দেওয়া আছে, যাদের কাছে পিডিএফ আছে তারা দেখে নাও, যাদের কাছে নাই তারা আমার বোর্ড ফলো করো। দেখো 4 নাম্বারটা খুব ইন্টারেস্টিং একটা এমসিকিউ, কিন্তু বারবার পরীক্ষায় আসে। কি দেখো, p টু দি পাওয়ার x ডিভাইডেড বাই p টু দি পাওয়ার y, এর পাওয়ার আছে 0, এর পাওয়ার কত, 0, এর মান কত, এর মান কত। এখন আমরা এই ম্যাথটা কিন্তু খুবই সহজ, তোমরা পারবা, হ্যাঁ আমি বিশ্বাস করি অনেকেই তুমি এই এমসিকিউটা এক চোখের পলকেই শেষ, এই 0.9 সেকেন্ডে এই ম্যাথ শেষ করা যায়। কিভাবে, ঘ নাম্বারটা অপশন ছিল এভাবে, ঘ নাম্বারে ছিল অপশন 1। এখন দেখো কিভাবে, যে আমরা এখানে প্রশ্নে যে দেখতেছি p টু দি পাওয়ার x ডিভাইডেড বাই p টু দি পাওয়ার y ইকুয়াল টু 0 এর মান কত। আমি শিখছিলাম না, দেখো তো শূন্য ব্যতীত পৃথিবীতে যে কোনো মানের উপর পাওয়ার বা শূন্য মানে সূচক যদি কি হয়, এই যে শূন্য হয়, পাওয়ার বা সূচক বা এক্সপোনেন্ট যদি শূন্য হয় তার ফলাফল কত, ফলাফল 1। তাহলে এখানে আমাকে বলো যে এই 4 এর সমাধান কি হবে, 4 এর সমাধান হবে ঘ নাম্বার। পৃথিবীতে যদি 1000 কোটি মনে করে একের পরে শূন্য আছে কয়টা, 3টা, 3 6টা, এরপরেও এক্সপোনেন্ট বা সূচক আছে কত, 0, তার মানে ফলাফল সমান কত, 1। এইটা শুধু তোমরা মাথায় রেখো যে যে পৃথিবীতে শূন্য ব্যতীত যে কোনো মানের উপর পাওয়ার বা এক্সপোনেন্ট যদি শূন্য হয় তাহলে তার ফলাফল কত, 1। আশা করি তোমরা 4 নাম্বারটা বুঝতে পেরেছো, ফলাফল কত হবে, ঘ নাম্বারে 1 সমাধান হবে 1। এরপরে দেখো আমাদের 5 নাম্বারটা তোমাকে কি বলছিল, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে যে ম্যাথ গুলা তোমাকে বাছাইকৃত ভাবে, মনে করো 10 বছরের এমন কোনো ভোট নাই যে মনে করো এই প্রশ্নগুলা না আসছে, তাহলে কি পরিমাণ ইম্পর্টেন্ট একবার চিন্তা করো, একটু সময় নিয়ে। আর তোমরা যদি একবারে শর্টকাট চাও তাহলে ভাই হবে না, কারণ এটা ম্যাথ, এটা বাংলা না, অন্য কোনো সাবজেক্ট না, এটা তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট এবং বোঝার বিষয় আছে। দেখো এখানে তোমাকে অপশনে যে মানগুলা দিছে সেটা হচ্ছে 2 দিছে, এরপরে হচ্ছে খ নম্বরে দিছে হচ্ছে 1, এরপরে ঘ নম্বরে দিছে হচ্ছে -1, এরপরে হচ্ছে ঘ নম্বরে দিছে হচ্ছে -2 দিছে। এখন এখানে ফলাফল কত আমরা বের করে ফেলবো, আমাদের তো বেসিক জানি, আমরা ম্যাথ পারি, আমরা এখন ঝটপট সমাধান করব। কিভাবে, x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0 z টু দি পাওয়ার 0, এটাকে কি করতে পারি, দেখো আমরা শিখছি শূন্য ব্যতীত পৃথিবীর যে কোনো মানের উপর পাওয়ার বা এক্সপোনেন্ট যদি শূন্য হয় তার ফলাফল 1, তাহলে x এর পাওয়ার 0 মানে ফলাফল 1, y এর পাওয়ার 0 মানে কি ফলাফল 1, z এর পাওয়ার 0 মানে কি ফলাফল 1। এখন এই +1 থেকে -1 বাদ দিলে কি থাকবে, শুধু -1 থাকবে, এই যে -1 ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি ফলাফল, -1 কত নাম্বার, এই যে ঘ নাম্বারটা সমাধান। তাহলে 5 এর ফলাফল যেটা পাইলা সেটা হচ্ছে কি 5 এর ঘ সমাধান হয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 6 নাম্বারটা। দেখো 6 নাম্বারে তোমাকে কি দেওয়া আছে,
6 নাম্বার যারা পিডিএফ নিয়েছো তাদের 6 নাম্বারে একটু ফলো করো। দেখো কি আছে যে 6 নম্বরে আছে হচ্ছে x ইনভার্স 1 প্লাস y ইনভার্স 1 ইনভার্স 1 এর মান কোনটি। এই ম্যাথগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। তো অপশনে তোমাদের ক নাম্বার অপশনে ছিল x প্লাস y, অপশনে ছিল x প্লাস y, তারপরে হচ্ছে xy। খ নাম্বার অপশনে ছিল যে 1 ডিভাইডেড বাই x প্লাস y, গ নাম্বারে অপশনে ছিল x প্লাস y। একটু ধৈর্য সহকারে শিখতে হবে, একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে হবে। x প্লাস y এই মানটা ছিল, ঠিক আছে, এই মানটা ছিল। তো এখন আমাদের এই অপশনগুলো ছিল এবং এই আমাদের প্রশ্নটা এটা দিয়েছে, তাহলে আমি এখানে জটপট ম্যাথটা করে ফেলবো যে x ইনভার্স 1 আমরা সমাধান করি, দেখি আমাদের এখান থেকে কোনটা মেলে। তাহলে x ইনভার্স 1 প্লাস y ইনভার্স 1 ইনভার্স 1, এটাই তো প্রশ্নে আছে তাই না। এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? x ইনভার্স 1 মানে কি 1 বাই x, x ইনভার্স 1 মানে কি 1 বাই x, y ইনভার্স 1 মানে কি 1 বাই y, ইনভার্স কত 1। এরপর আমরা লসাগু করব, x এবং y এর লসাগু হচ্ছে কত xy, xy দিয়ে x এর ভাগ করলে x চলে যাবে, y থাকবে, y আর 1 গুণ করলে কি হবে y হবে, প্লাস y দিয়ে যদি আমরা xy এর ভাগ করি x, y চলে যাবে, থাকবে x, x দিয়ে 1 এর গুণ করলে x। তাহলে এরপর ইনভার্স আছে কত 1। এরপর আমরা একটু দেখো এই মানটা a ইনভার্স 1 থাকলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কত a। তাহলে y প্লাস x ডিভাইডেড বাই xy ইনভার্স 1 মানে কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই, এইভাবে লিখতে পারি y প্লাস x ডিভাইডেড বাই হচ্ছে xy। যেহেতু দুটো ভগ্নাংশ আছে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি 1 গুণন আমার এই যে xy, এই হরের মানটা যাবে লবে এবং এই y প্লাস x টা যাবে। এখন y প্লাস x এর জায়গায় আমি একটু চেঞ্জ করে লিখবো x প্লাস y, কোনো মানের পরিবর্তন হবে না। দেখো তো আমরা কি পাইছি, a1 এর সাথে যদি গুণ করো xy ডিভাইডেড বাই x প্লাস y, দেখো তো আমাদের কি ফলাফল কোথাও কত আছে, ফলাফলটা কোথায় আছে, ফলাফলটা আছে এই 6 এর এই ঘ নাম্বারটা সঠিক, xy ডিভাইডেড বাই x প্লাস y। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 6 নাম্বারটাও বুঝতে পেরেছো কিনা বলো। যদি বুঝতে না পারো কমেন্ট করো, বুঝতে না পারলে কমেন্ট করতে হবে। আর ম্যাথ যদি তুমি ভালোভাবে শিখতে চাও তাহলে তোমাকে ধৈর্য সহকারে ম্যাথ করতে হবে। ম্যাথ তাড়াহুড়ার কোনো বিষয় না, ম্যাথ তোমাকে বুঝে থিঙ্কিং করে চিন্তা করে ভালোভাবে বুঝে তারপরে ম্যাথ করতে হবে। এখন ম্যাথ করে যদি তুমি অন্য কিছু ভাবো, অন্য কিছু চিন্তা করো ম্যাথ করতে এসে, তাহলে তো পারবা না। কারণ ম্যাথ তো তোমার ওই মনে করো অন্যদিকে তোমার ব্রেন থাকলে, অন্যদিকে তোমার যদি ফোকাস থাকে তাহলে তুমি ম্যাথ করা পসিবল না, অন্য কিছু হতে পারে। কিন্তু ম্যাথ তুমি এই অমনোযোগী হয়ে, তুমি আনলেস হয়ে, মনে করো তুমি থিঙ্কিং না করে, চিন্তা না করে বা ধৈর্য না ধরে তুমি যদি ম্যাথ করতে আসো তাহলে তোমার দ্বারা ম্যাথ সম্ভব না। ম্যাথটা খুব চিন্তা ভাবনা করে করতে হবে, ভালোভাবে করতে হবে, ধৈর্য সহকারে করতে হবে। এরপরে দেখো আমরা ইনশাআল্লাহ 6 নাম্বারটা সমাধান করব। দেখো কি করতে হবে, 6 নাম্বারটা সমাধান হয়ে গেল, এখন আমরা 7 নাম্বার ম্যাথটা সমাধান করব। দেখো যারা পিডিএফ নিয়েছো 7 নাম্বারটা একটু ফলো করো। 7 নাম্বার কি দেওয়া আছে দেখো তো, 7 নাম্বার দেওয়া আছে কোন শর্তে। এটা আমি তোমাদের বেসিক ক্লাসে শিখিয়েছিলাম, আশা করি পারবা যে কোন শর্তে। 7 নাম্বার বলছে কোন শর্তে আমরা প্রয়োজনীয় যে দুইটা সংজ্ঞা শিখেছিলাম ওই দুইটার ভিতরে এরকম ছিল যে আমাদের a টু দি পাওয়ার x ইকুয়াল টু দি পাওয়ার y হলে কি হবে, x ইকুয়াল টু কত হবে y হবে। এটা কোন শর্তে, মানে এটা আমরা জানি যে আমাদের বেস যদি সেম হয়, কিভাবে যে 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার কি আছে 3 আছে, তার মানে বেস এবং বেস দুটা কি সেম, তাহলে বেস বেস চলে যায়। এরপর আমরা কি লিখতে পারি, এই x ইকুয়াল টু আমরা লিখতে পারি 3, কারণ সূচক আর সূচক এটা কি লিখতে পারি সমান লিখতে পারি। এটাই তোমাকে বলছে যে এই যে এটা যে হলো এটা কোন শর্তে হয়েছে, মানে কোন শর্তটা কি, সেটা হচ্ছে আমাদের অপশনে আছে 4টা। এই অপশনের ভিতরে এমন একটা অপশন আছে, দেখো কি আছে, a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1, মানে এর মান কি হতে পারবে না 1 হতে পারবে না এবং এর মান নেগেটিভ কোনো মান হতে পারবে না। বুঝতে পারছো, এর মান ওকে, এর মান 1 হতে পারবে না এবং এর মান শূন্যের চাইতে কি হবে বড় হবে। এর মান 1 হতে পারবে না এবং শূন্যের চাইতে কি হবে বড় হবে। যদি এই কন্ডিশনটা থাকে
ওই সময় আমরা এই বেজ এবং বেজ যদি সমান হয় তখন আমরা সূচক সমান সূচক x ইকুয়াল টু y লিখতে পারবো। এই যে এখানে যে লিখলাম না যে 5 এবং 5 বেজ সমান হয়েছে, 5 5 চলে গেল, x ইকুয়াল টু যে 3 লিখলাম, এই 3টা কখন লিখতে পারবো? যখন এই যে a গ্রেটার দেন 0, মানে 0 এর চাইতে এর মানটা বড় এবং এই এর মানটা 1 এর কি হতে পারবে না, সমান হতে পারবে না, ওই সময় আমরা এইটা লিখতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের যদি এমসিকিউ আরো আসে তোমরা পারবে না যে 3 এরপর আছে b ইকুয়াল 3 এরপর আছে a, এইটা কোন শর্তে যে a ইকুয়াল টু b লেখা যায়, বুঝতে পারছো? কোন শর্তে a ইকুয়াল টু কি লেখা যায়, b লেখা যায়। এই শর্তটা হচ্ছে এটা যে আমাদের দেখো বেজ এবং বেজ কি সেম, বেজ এবং বেজ যদি সেম হয় তাহলে আমরা এই শর্ত অনুযায়ী b সমান a লিখতে পারি, মানে সূচক সমান সূচক আমরা এভাবে লিখতে পারি। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা 8 নাম্বার সমাধানটা করব। দেখো 8 নাম্বার ম্যাথটা একটু দেখার চেষ্টা করো। দেখো তোমাদের হাতে যাদের পিডিএফ আছে তারা একটু পিডিএফটা দেখো অথবা আমাদের বোর্ডে ফলো করো। দেখো কি আছে 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার আছে এরকম, এই টাইপের ম্যাথ তোমার এমসিকিউ প্লাস হচ্ছে এসকিউ তে থাকে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 32 হলে x সমান কত, x সমান কত? খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা আসে তোমাদের পরীক্ষায় চলে আসে, এমসিকিউ আসে, অপশনে আছে ক নাম্বারে হচ্ছে কমার 1, খ নাম্বারে দিছে হচ্ছে হাফ, গ নাম্বারে দিছে হচ্ছে তোমার 3/2 এবং ঘ নাম্বারে দিছে হচ্ছে 7/2। এই যে বুঝতে পারছো, মানে অপশনে এটা দেওয়া আছে। এখন আমি জটপট সমাধান করে ফেলবো। দেখো আমরা কি দ্রুত সমাধান করতে পারি যে আমাদের প্রশ্নে আছে 4 টু দি পাওয়ার x প্লাস 1, তারপর হচ্ছে 32, এরপরে আমরা এই 4টাকে বিশ্লেষণ করব 2 স্কয়ার, এরপরে পাওয়ার দেব x প্লাস 1 ইকুয়াল টু এই 32 পাওয়ার সূচক মানে বেজ আমরা 2 নিব, এরপরে আমরা এক্সপোনেন্ট দেব কত 5, কারণ 2 কে 5 বার গুণ করলে কত হবে 32 হবে। কেন? দেখো 2 কে যদি তুমি 5 বার, এই 2 টু দি পাওয়ার 5 মানে কি, 2 টু দি 5 মানে 2 আছে কতবার 5 বার গুণ, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে কত 32। তাহলে এখানে যেটা করতে পারি, এই যে আবার আমরা শিখছি যে বেজের ঘাতের ঘাত কি হয়, সরাসরি গুণ হয়, কি হয় গুণ হয়, আমরা গুণ করে দেব। তাহলে 2 তে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে 2x প্লাস হবে 2 দিয়ে 1 এর গুণ করলে হবে 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার কত 5। এখন এই বেজ 2 এবং 2 কি সেম, তাহলে 2 চলে যাবে। কোন শর্তে একটু আগে শিখে আসলাম আমরা, তাই না? তাহলে এখানে থাকবে হচ্ছে সূচক সমান সূচক, সূচক হচ্ছে 2x প্লাস 2 ইকুয়াল টু 5, এরপর 2x প্লাস 2টা যদি আমি ডান পাশে দিই তাহলে কি হবে -2, এরপর এখানে থাকবে 2x ইকুয়াল 5 থেকে 2 বাদ দিলে কত থাকবে 3 থাকবে, এরপর x ইকুয়াল উভয় পক্ষে 2 তে ভাগ করলে তাহলে 3 কত আসবে 2 আসবে। দেখো তো আমরা ফলাফল কি পেয়েছি না বলো তো? তাহলে x এর মান কত 3/2। দেখো x এর মান কত, এই যে ঘ নাম্বার 3/2। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, বুঝছো কিনা বলো? যদি না বুঝে থাকো 8 নাম্বারটা যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করো, আশা করি তোমরা পারবা ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো। এরপরে আমরা 9 নাম্বারটা সমাধান করব। একটু ধৈর্য সহকারে ম্যাথটা করো, ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো তোমাদের শেখাচ্ছি ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাবা, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি শতভাগ, এর বাইরে তোমাদের কোনো এমসিকিউ আসবেই না, ইনশাআল্লাহ তোমরা কমন পাইবাই। এরপরে দেখো 9 নাম্বারটা, 9 নাম্বার কি আছে দেখো, 9 নাম্বার এই টাইপেরই ম্যাথ দেওয়া আছে যে 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 81 হলে 81 হলে x এর মান বের করো, x এর মান বের করো, x এর মান বের করো। ওকে, x এর মান বের করতে বলছে। তো এখানে আমাদের অপশনে যা ছিল, অপশনে আছে 1/2, অপশন আছে 1/2, এরপরে খ নাম্বার অপশন আছে 1, গ নাম্বারে অপশনে আছে হচ্ছে 7/2, কত 7/2, এরপর ঘ নাম্বার আছে 7, এটা আছে। ওকে, এখন এটা যদি থাকে এখন আমরা সমাধান করব এইভাবে যে 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল হচ্ছে কত 81। এখন আমাদের টার্গেট হচ্ছে বেস সেম করা, বেস সেম হলে আমরা কি করতে হবে, বেস বেস চলে যাবে, তাহলে 3 এরপর হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল এই যে 81 কে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি না, দেখো তো, কারণ 3 টু দি পাওয়ার 4 করলে আমাদের 3 আছে কয়বার 4 বার গুণ করলে 81 হবে, তাহলে 3 এবং 3 চলে যাবে, 3 এবং 3 যদি চলে যায় তাহলে আমাদের সূচক এবং সূচক সমান থাকবে, তাহলে 2x প্লাস 3 ইকুয়াল টু থাকবে হচ্ছে 4। এখন এই 2x প্লাস 3 যদি আমি সমান চিহ্ন ডান পাশে দিই তাহলে কি হবে -3, বা 2x ইকুয়াল 4 থেকে 3 বাদ দিলে কত থাকবে 1 থাকবে। এরপর উভয় পক্ষে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি তাহলে 1 কত আসবে 2 আসবে। তাহলে আমাদের x এর যে ভ্যালুটা কত আসছে, এই যে ক নাম্বারটা
যে আমাদের সমাধান করতে বলছে x এর মান 9 এর কত হবে, ক নাম্বারটা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো কিনা বলো। তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্লাস হচ্ছে আমি লাইভে থাকবো, লাইভে তোমরা আমার কাছ থেকে বুঝে নিবা। আমি পরীক্ষার আগের দিন লাইভে থাকবো, সেই তোমরা এই ম্যাথগুলা তোমরা অবশ্যই, যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদের সমাধান করে দিব। এরপরে দেখো, এরপরে হচ্ছে 10 নাম্বারটা। 10 নাম্বার ম্যাথ তোমাকে দিতেছে। দেখো 10 নাম্বার হচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 27। এটার হলে মান x এর মান বের করতে বলছে। এই পারবা কিনা বলো, পারবা না? এটা তোমরা করে ফেলো তো। এটা কত হয়, মান বের করো। x এর মান কত বের হবে, বের করে ফেলো। অপশনে আছে ক নাম্বার, অপশনে আছে ক হচ্ছে 4। তোমরা জটপট করে ফেলো তো। আমার আগে করে আমাকে জানাও কত আনসার কত আসছে। আমার আগে করে ফেলো তোমরা, আমার আগে করে তোমরা আমাকে জানাও ফলাফল কত আসছে। কারণ এই টাইপের ম্যাথ আমরা একটু আগেই শিখছি কিনা, অবশ্যই শিখে আসছি। এখন এটাকে দেখো আমার সাথে মিলাই নাও তোমরা, আমি সমাধান করে দিচ্ছি। যে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 27 বা 3 টু দি পাওয়ার x মাইনাস 1। এই 27 কে আমি কিভাবে বিশ্লেষণ করতে পারি? 3 এর উপরে পাওয়ার যদি 3 দেই তাহলে কত হচ্ছে, 27 হবে। কেন? কারণ পাওয়ার 3 এর উপরে পাওয়ার 3 মানে 3 কয়টা আছে, 3টা আছে। কয়টা আছে, 3টা। তাহলে 3 3 9, 3 9 কত হবে, 27 হবে। তার মানে আমাদের এই বেজ এবং বেজ এখন কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে বেজ চলে যাবে, তার মানে থাকবে কি, সূচক এবং সূচক। তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু কত, 3, বা x ইকুয়াল মাইনাস 1 যদি আমি ডান পাশে দেই তাহলে কি হবে, প্লাস 1। সুতরাং x ইকুয়াল টু কত পাইলা, 4। এই যে 4, আনসার কি পাইছো? দেখো 10 এর যে ক নাম্বারটা সঠিক 4। আনসার কি বুঝতে পেরেছো কিভাবে হবে? হ্যাঁ, বুঝতে হবে, কারণ এতগুলা ম্যাথ করলাম, এরপরে যদি না বুঝো তাহলে কি হবে বলো। আর না বুঝতেই পারো, যদি নাও বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমি বুঝিয়ে দিব। এরপর হচ্ছে 11 নাম্বার ম্যাথটা দেখো। যারা পিডিএফ নিয়েছো তাদের 11 নাম্বার ম্যাথটা তোমরা বারবার বলতেছিলা, স্যার পিডিএফ তো নিয়েছি, আমরা তো এই ম্যাথের অনেকগুলা প্রবলেম আছে যেগুলো আমরা সমাধান করতে পারি না, তাদের জন্য এই ক্লাস। এবং যারা এসএসসিতে কমন পেতে চায়, ভালো একটা রেজাল্ট করতে চায়, তাদের জন্য এই ক্লাস। দেখো এখানে 11 নাম্বারটা, যে আমাদের এরকম একটা মান দেওয়া আছে, এখানে x এর মান বের করতে বলছো। তো আমাদের তো রুল সেম। আমাদের যে অপশন কি আছে দেখি। অপশন আছে 7/2, খ নাম্বার অপশনে আছে হচ্ছে 2 ইনভার্স 1, গ নাম্বার অপশন আছে -2 ইনভার্স 1, এরপরে ঘ নাম্বার আছে হচ্ছে -2। তোমরা যারা পিডিএফ নিয়েছো তাদের একটাই প্রশ্ন, স্যার এই ম্যাথটা আমরা আপনার নিয়মে করছি ঠিক আছে, এরপরে যায় মিলাতে পারি না, মানে অপশনে আর মানটা খুঁজে পাই না। অপশনে যদি মান না খুঁজে পাই তাহলে তো সমস্যা। তাহলে আমি অপশনে কিভাবে মানটা বের করবো একটু দেখো, এটা একটু মনোযোগ সহকারে দেখো আমরা সমাধানটা বের করি আগে। তাহলে 25x + 2 ইকুয়াল টু হচ্ছে 125। এটাকে আমরা 25 কে বিশ্লেষণ করলে 5 স্কয়ার x + 2 ইকুয়াল টু, তারপর হচ্ছে 5 কিউব, কারণ 5 কে 3 বার গুণ করলে 125 হবে। 5 এই যে বেজের ঘাতের ঘাত সরাসরি কি হবে, গুণ হবে। 2 দিয়ে যদি আমি গুণ করি 2x প্লাস কত হবে, এখানে হবে 4, কারণ 2 দিয়ে 2x, x এর গুণ করলে 2x, 2 দিয়ে 2 এর গুণ করলে 4, এরপর 5, তারপরে কিউব। এখন এই যে বেজ এবং বেজ কি হয়েছে, সমান, তাহলে 5 5 চলে যাবে, থাকবে পাওয়ার এবং পাওয়ার। তাহলে 2x + 4 ইকুয়াল টু থাকবে হচ্ছে কত, 3। এরপর আমি একটু এই পাশে করার চেষ্টা করি। দেখো যে 2x, এই +4টা আমরা সমান চিহ্নে ডান পাশে দিয়ে দেব, তাহলে হবে 3 - 4। এরপরে 2x ইকুয়াল 3 থেকে -4 বাদ দিলে -1, বা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করলে -1 ডিভাইডেড বাই কত, 2। আচ্ছা স্যার, আমরা তো x এর মান পেয়ে গেছি, কিন্তু আমাদের অপশনে তো x এর এমন কোনো ভ্যালু নাই, তাহলে আমি কি করব? এখন এখানে আরেকটা কাজ করা যায়, কিভাবে দেখো, x ইকুয়াল মাইনাস তো আছে, এই 1/2 কে লেখা যায় না, দেখো তো 2 ইনভার্স 1, কারণ আমরা শিখে আসছি a ইনভার্স 1 মানে কি 1/a। তাহলে 1/a থাকলে কি a ইনভার্স 1 লেখা যাবে না? হ্যাঁ যাবে। তাহলে আছে হলো 2 ইনভার্স 1, তাহলে কি 2 ইনভার্স 1 মানে কি 1/2। আর এই 2 এর আগে তো একটা মাইনাস ছিল, এই যে মাইনাসটা সামনে দিয়ে দিব, এই যে মাইনাস আমি সামনে দিয়ে দিয়েছি। তাহলে কি দেখো তো, আমি কি ফলাফল পেয়েছি, এই যে পেয়েছি ফলাফল। হ্যাঁ, তাহলে কত নাম্বার সঠিক, x এর মান হবে -2 ইনভার্স 2, এই যে x এর মান -2 ইনভার্স 1, এই যে x এর মান -2 ইনভার্স 1, পাইছি কিনা বলো।
পেয়েছি। আশা করি তোমাদের আর 11 নাম্বার এই এমসিকিউটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 12 নাম্বার ম্যাথটা দেখো। 12 নাম্বার একটু জটপট আমরা করে ফেলবো। 12 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে, দেখো কি আছে যে 12 নাম্বার, এরপর দিচ্ছে হচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 2187 হলে x এর মান কত, x এর মান কত, এটা তোমাদের 12 নম্বর ম্যাথটা আছে। x এর মান কত, x এর মান এখন আমরা একই ভাবে আমাদের দেখি অপশনে কি কি দেওয়া আছে। অপশনে আছে -9, ক নম্বরে দেওয়া আছে -5, গ নম্বরে দেওয়া আছে হচ্ছে 5, গ নম্বরে হচ্ছে 9। এই আগে আগে তোমরা বলো তো, তোমাদের কি বোরিং লাগতেছে? ক্লাসটি ভালো লাগতেছে না? ক্লাস ম্যাথ ক্লাস তো ভালো লাগবে না, এটা স্বাভাবিক। এর যদি তোমাদের কোনো গান হইতো, রোমান্টিক গান বা স্যাড গান যদি হইতো, বা অন্য কোনো ফানি ভিডিও হইতো, তাহলে তো খুব ভালো লাগতো। আসলে তো ম্যাথ তো আসলে ভালো লাগার একটা জিনিস না, তাই না? যার আসলে সবাইকে যে সবাই যে ম্যাথ ভালো লাগবে এমন একটা বিষয় না। তো ম্যাথকে ভালোবাসতে হবে, মানে জোর করে ভালোবাসতে হবে। ম্যাথ করতে ভালো লাগবে না, তারপর আমাকে ম্যাথ করতেই হবে। ম্যাথ জিনিসটাকে মানে অনেক আপন, অনেক আপন মনে করো, যে কাছের মানে একদম কাছে নিতে হবে, বুকে নিতে হবে, একদম আদরে বুকে নিতে হবে। আর যাই হোক, চলে গেছিলাম, কোথায় চলে গেলাম, যাই হোক এটা মনে করো না। এখন কথা হচ্ছে যে ম্যাথ ক্লাসটা বোরিং করা যাবে না, হ্যাঁ বোরিং কখনোই করা যাবে না, এটা মজা নিয়ে করতে হবে, ম্যাথ ক্লাসটা মজা নিয়ে করতে হবে। ওকে, এখন 12 নাম্বারটা দেখো, যে 12 নাম্বারটা যে আমাদের সমাধান কিভাবে করব। 3 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 2187, তাই না? তো 2187 এটাকে আমরা কিভাবে করব? এটা করব আমাদের বেস সেম করতে হবে। সেম ভাবে আমরা অনেকগুলো ম্যাথ করে আসছি, তাহলে বেস সেম করলে কত হবে? 3 এর পাওয়ার যদি 7 দাও তাহলে 2187 হবে। দেখো মিলাই দেখো, এরপরে এই 3 এবং 3 যদি চলে যায় তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 7, বা x ইকুয়াল টু উভয় পক্ষে -2 যদি আমি কি করি যোগ করি, তাহলে কি হবে ইনটু x ইকুয়াল টু হবে কত 9। দেখো আমাদের x এর মান 9 পেয়েছো কিনা? তাহলে আমাদের ফলাফল কত? এই যে ঘ নাম্বারটা, ঘ নাম্বারে 12 নাম্বারে ঘ কত, 12 নম্বর ঘ হচ্ছে 9। তাহলে 9 হচ্ছে আমাদের ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারছো কিনা বলো? না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, না হলে আধা ঘন্টা গান ঠান গাইয়ে তারপর আবার মাথাটা ঠিক করে এরপরে আবার প্রশ্ন করবো, স্যার বুঝি নাই, বুঝাই যাবে, আমি আবার পুনরায় তোমাদের বুঝাই দেবো। এরপরে দেখো, এরপরে 13 নাম্বারটা একটু দেখো, 13 নাম্বারটা একটু ডিফারেন্ট। তো 13 কি আছে, 2 ইন্টু 8 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 1, x এর মান কত এটা বলছে, হলে x এর মান কত। এটি কিন্তু তোমাদের 13 নাম্বারটা যারা পিডিএফ নিয়েছো তাদের একটা ম্যান x এর মান বের করতে বলছে। তো ক নাম্বারটা 2/3। এখন তো যারা পিডিএফ নেও নাই তারা তো প্রশ্ন সহ আমি অপশন সহ লিখে দিচ্ছি, তাই না? তো তোমাদের তো সমস্যা হওয়ার কথা না। একটু সময় দাও, একটু সময় দাও, ইনশাআল্লাহ যদি একটা ক্লাস করে যদি 2 থেকে 3টা এমসিকিউ তুমি কমন পাও, এর চেয়ে আর কি হতে পারে বলো? এসএসসি পরীক্ষায় এর চেয়ে আর কি হতে পারে? কারণ তুমি এই একটা মার্কের জন্য তোমার গণিতে ফেল চলে আসে। তো ধৈর্য সহকারে একটু ক্লাস করো, একটা নাম্বার অনেক অনেক দরকার, অনেক প্রয়োজন আছে। তো এখান থেকে আশা করি 2 থেকে 3টা এমসিকিউ কমন পাবা, ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। এরপরে দেখো আমরা 13 নাম্বার সমাধান যেভাবে করব, 2 ইন্টু 8 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কত 1, এটাই তো আছে তাই না? তো এটা যদি থাকে আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে 2 নিব, 8 কে আমি বিশ্লেষণ করব 2 টু দি পাওয়ার কিউব, এরপর ব্র্যাকেট দিয়ে আমি লিখবো হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কত 1। ওকে, এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে 2 ইন্টু এই 3 তে দুটাকে গুণ বোঝাচ্ছে না এই বেস সূচককে, তাহলে গুণ করে দিও, তাহলে 3x মাইনাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে কত 1। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2 এবং 2 থেকে একটা 2 বেস যেহেতু সেম সম্পর্ক গুণ, তাহলে আমরা একটা 2 নিব, এরপরে পাওয়ার আছে 1 প্লাস এই সূচকগুলো যোগ করে দেব, তাহলে 3x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে কত 1। তাহলে 2, এরপর এখন কি হবে দেখো 3x এ -3 থেকে 1 বাদ দিলে কি -2 ইকুয়াল টু 1। আমি একটু এই পাশে করি, এখন এখানে আছে 2 এখানে আছে 1, তাহলে বেস তো আর সমান হচ্ছে না ডান পাশে বাম পাশে, তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, 2 টু দি পাওয়ার 3x মাইনাস 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার 0, কারণ 2 এর পাওয়ার 0 মানে কত 1,
কারণ পৃথিবীতে যে কোনো মানের উপর পাওয়ার শূন্য হলে তার মান কত 1। তাহলে এখন 2 এবং 2 চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 3x - 2 = কত 0। তাহলে 3x মাইনাস 2টা যদি ডান পাশে দেই +2, উভয় পক্ষে যদি আমি 3 দিয়ে ভাগ করি 2 কত হবে 3 হবে, কত 2/3। দেখো তো 2/3 কি আছে কিনা, হ্যাঁ এই যে 13 নম্বরে 2/3 আছে, তার মানে 13 নম্বরের উত্তর হবে কি ক নাম্বারটা সঠিক হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা সমাধান করব হচ্ছে 14 নাম্বারটা। দেখো 14 নাম্বার তোমাকে কি দেওয়া আছে, 14 নাম্বারটা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হইবাই। 14 নাম্বার দেওয়া আছে হচ্ছে x²। দেখো যাদের পিডিএফ আছে তারা পিডিএফটা দেখো, যারা নাই তারা ভুলে দেখাও যে কি আছে। x² হচ্ছে x⁴ab ইন্টু x⁴ab, তারপরে পাওয়ার আছে c হলে তোমাকে প্রশ্ন করছে abc এর মান কত, abc এর মান কত, এই প্রশ্নটা করছে। এবং অপশনে আছে হচ্ছে এরকম 0, খ নম্বরে দিছে হচ্ছে 1, এবং ঘ নম্বরে দিছে হচ্ছে 2, এবং ঘ নম্বরে দিছে হচ্ছে 3। এই প্রশ্নটাই আছে এবং এই প্রশ্নটার অপশনে এগুলো আছে। তো এটা আমরা কিভাবে সমাধান করব, তো এটা সমাধান করার জন্য আমরা সমাধানে লিখি x², এরপরে আছে x⁴ab ইন্টু x⁴ab, তার পাওয়ার আছে c। এখন আমরা যেটা করতে পারি x² ইকুয়াল এই দুইটা x থেকে একটা x নিতে পারি, নিলাম। এরপরে ab এবং ab, কারণ গুণের সময় পাওয়ার যোগ হয় এটা আমরা জানি, ab আর ab কি করব যোগ করব, তাহলে ab + ab পাওয়ার হচ্ছে c। এরপর x² ইকুয়াল এখানে x⁴ab আর ab যোগ করলে কি হবে 2ab, এরপরে হচ্ছে c। এখন যেটা করতে পারি x² ইকুয়াল x, এই 2ab আর এই যে c, এটা কি ঘাতের ঘাত গুণ হয় এটা আমরা জানি, তাহলে 2abc হলো। এরপর আমরা এইভাবে লিখতে পারি, কিভাবে একটু দেখো যে আমাদের x² আছে, এরপরে x², এরপরে হচ্ছে abc, আমরা এইভাবে লিখতে পারি। কেন লিখতে পারি স্যার, লিখতে পারি এই কারণেই, কারণ 2 আর abc গুণ করলে তো 2abc হবে। আমরা একটু এই পাশে করি, তাহলে এই বেস এবং এই বেসটা কি সেম, তাহলে বেস যদি চলে যায় তাহলে abc সমান তুমি পাইলা কত 1। তো এই যে abc সমান 1 পাইলা, তার মানে 14 নম্বরের সমাধান কি হবে, 14 নম্বরের উত্তর হবে খ 1 হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবো, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন 15 নাম্বার ম্যাথটা করবো। দেখো 15 নাম্বার তোমাকে কি দেওয়া আছে, এই ম্যাথটা আমরা এখন সমাধান করার জন্য চেষ্টা করব। দেখো 15 নাম্বারটা খুব একটা সহজ এবং পরীক্ষায় আসে বারবার, এই ম্যাথটা খুব ধৈর্য সহকারে করো। 2x = 1/8 হলে তোমাকে বলছে x সমান সমান কত, x সমান সমান কত। অপশনে ক নাম্বার আছে -3, খ নাম্বার আছে যে -1/3, ঘ নাম্বার আছে হচ্ছে 1/3, এবং ঘ নাম্বার আছে তোমাকে যে 3। এখন আমরা দেখি আনসার কত আসে। খুব সহজ, এটা খুব সহজ, এবং পোলাপানটা তোমরা ভুলও করো এই ম্যাথটা, বারবার ভুল করে, এমন কিছু মানে সমাধান নিয়ে আসতে পারো না। যে কি সমাধান করতে পারি, 2x = 1/8 হলে দেখো 2x = 1/8 সমান আমরা লিখতে পারি 2 ইনভার্স 3, কারণ হচ্ছে 2 ইনভার্স 3 মানে 1/8, তাহলে 2 চলে গেল, x = হচ্ছে -3। এটি হচ্ছে আমাদের ফলাফল। দেখো এইটা হচ্ছে আমাদের ফলাফল, x এর মান কত পাইছো -3 পেয়েছো, তাহলে -3 কোথায় আছে, এই যে ক নাম্বারটা সঠিক আছে, তাহলে সমাধান উত্তর হবে, আমাদের উত্তর হবে কি হবে, এই যে 15 ক নাম্বারটাই কি হবে সঠিক হবে। আশা করি তোমরা 15 নাম্বারটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে সমাধানটা করব সেটা হচ্ছে 16 নাম্বারটা। দেখো 16 নাম্বার কি, 16 নাম্বারে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 1/25 ইনভার্স x। 16 নাম্বার দেওয়া আছে 1/25 ইনভার্স x ইকুয়াল হচ্ছে 125 হলে x এর মান বের করতে বলছে, x এর মান বের করো। হ্যাঁ, x এর মান বের করো। তো ক নম্বরে যে প্রশ্নটা দিছে, ক নাম্বার অপশন দিছে সেটা হচ্ছে 3, খ নাম্বার অপশন দিয়েছে হচ্ছে 3/2, এবং ঘ নাম্বার অপশন দিছে 1, এবং ঘ নাম্বার অপশন দিছে 2/3, কত 2/3। এটি তো অপশন আছে তাই না। তো আমরা ম্যাথটাকে কিভাবে সমাধান করব, তো ম্যাথ সমাধান করার জন্য দেখো 25 ইনভার্স x = 125, এরপর
এরপর এটাকে যেভাবে করব 1 ডিভাইডেড বাই 25 ইনভার্স x মানে কি 1 ডিভাইডেড বাই 25 টু দি পাওয়ার x ইকুয়াল 125। এখন এখানে দুইটা ভগ্নাংশ আছে, তাহলে প্রথম ভগ্নাংশ 1 ঠিক থাকবে এবং 25 টু দি পাওয়ার x যাবে উপরে, 1 যাবে নিচে, ইকুয়াল এখানে যেটা করতে পারি সেটা 125 যে অবস্থায় সে অবস্থায় রাখলাম, এরপর 1 চলে গেল। এখন এই 25 কে আমরা এইভাবে লিখতে পারি 5 স্কয়ার তারপর x, আর এই 125 কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার কিউব, 5 টু দি পাওয়ার কিউব। তাহলে এখন 5 এই 2 আর x গুণ করলে হবে 2x ইকুয়াল এখানে হবে 5 কিউব। আমরা একটু পাশে করি 5 এবং 5 বেস এবং বেস সমান, তাহলে 2x ইকুয়াল হবে কত 3, তাহলে 2x ইকুয়াল হবে 3 বা x ইকুয়াল উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করলে 3 বাই কত হবে 2 হবে, 3/2 হবে। তাহলে আমাদের দেখো তো আমাদের যে 16 নাম্বারে অপশনে যে কত আছে 3/2, তার মানে আমাদের এই যে খ নাম্বারটা কি হবে সঠিক হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো কিনা? অবশ্যই কমেন্ট করবা, বুঝতে পারলে কমেন্ট করবা, না বুঝতে পারলে তাও কমেন্ট করবা যে বুঝতে পারি নাই। এবং আমি লাইভে থাকবো, সবাই লাইভে এসে যে প্রশ্নটা আসলে বেশি সমস্যা তোমরা বুঝতে পারো না আমাকে জানাবা, আমি তোমাদের বোঝাবো ইনশাআল্লাহ। তোমাদের গণিত পরীক্ষার দিন আমি সব সময় লাইভে থাকবো, একদম সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত আমি লাইভে থাকবো ইনশাআল্লাহ। তোমাদের আমার কাছ থেকে তোমরা হেল্প নিতে পারবা, কোনো সমস্যা নেই, একদম সম্পূর্ণ ফ্রিতে হেল্প নিতে পারবা। এরপরে 17 নাম্বারটা দেখো। 17 নাম্বার যে ম্যাথটা তোমাকে দিছে এটা হচ্ছে, দেখো কি বলছে যে 17 যে বলছে যে 1 ডিভাইডেড বাই 4 ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে 64 হলে x সমান সমান কত, এই মানটা তোমাকে দিছে। যে 17 নম্বরে অপশন আছে 6 এবং খ নম্বরে হচ্ছে 3 এবং ঘ নম্বরে হচ্ছে -12 এবং ঘ নম্বরে হচ্ছে -4। ওকে, এখন এটাকে আমরা ঝটপট সমাধান করে ফেলি। দেখো 1 ডিভাইডেড বাই 4 ইনভার্স x ইকুয়াল টু 64। এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই, এই যে 1 বাই তো আছেই, এরপরে 4 ইনভার্স x এর জায়গায় লিখতে পারি 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 64। এখন দুইটা ভগ্নাংশ আছে, তাহলে 1 গুণন 4 টু দি পাওয়ার x যাবে উপরে আর 1 যাবে নিচে। এরপর এখানে যেটা করতে পারি 4 এর উপরে পাওয়ার যদি কিউব দেই তাহলে কত হবে 64 হবে। কিভাবে দেখো, 4 এর উপরে পাওয়ার কিউব মানে কি, 4 আছে কয়টা, 3টা আছে, কয়টা আছে 3টা, 4 4 4 16, 4 16 কত হবে 64 হবে, তাহলে কত হলো 64। তার মানে আমাদের 4 এর পাওয়ার যদি কিউব দেই তাহলে কত হবে 64 হবে। এখন 4 এর উপর পাওয়ার কিউব কেন দিলাম, এর কারণ হচ্ছে আমাদের এই যে এই পাশে বেস 1 1 চলে গেলে তাহলে কি 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4/3। এই বেস এবং বেস যদি আমরা কোনো মতে সমান নিয়ে আসতে পারি তাহলে আমরা সূচক সমান সূচক লিখতে পারবো। তাহলে আমরা 4 4 চলে গেলে x ইকুয়াল টু পাইতেছে কত 3। দেখো তো আমাদের এই 17 নম্বরের 3 কত নাম্বার আছে, দেখো 3 আছে হচ্ছে খ নাম্বারে, তার মানে এই 17 এর খ নাম্বার 3 সঠিক হবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। না পারলে অবশ্যই কমেন্ট করবা, আর যদি তোমাদের হেল্প লাগে অবশ্যই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। এই যে এমসিকিউ গুলা করলে ইনশাআল্লাহ এর বাহিরে তোমাদের আর কোনো এমসিকিউ পড়তে হবে না এই অধ্যায়ের। তোমরা ধৈর্য সহকারে আজকের এই ক্লাসটা দেখো তোমাদের কি দেওয়া আছে, এই যে 18 নম্বর ম্যাথটা প্রশ্নটা এমসিকিউতে কি দেওয়া আছে যে 7 ইনভার্স x হলে সমান 1/2401 হলে এখান থেকে তোমার x এর মানটা বের করতে বলছে। 18 নম্বরটা যাদের কাছে পিডিএফ আছে একটু বের করে দেখো এর মান কত, রাইট? তো 18 নম্বরে এর মান কত বলছে, তার মানে আমাদের অপশনে কি দেওয়া আছে, অপশন আছে 2 আছে, অপশনে আছে হচ্ছে 3, এরপরে অপশনে আছে হচ্ছে 4 এবং অপশনে ঘ নাম্বার অপশনে আছে হচ্ছে 5। ওকে, এখন এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব, খুব সহজ, একই নিয়মে। দেখো 7 ইনভার্স x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 24 মানে 2401 এই মানটা দেওয়া আছে। তো 7 ইনভার্স x মানে কি 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার x ইকুয়াল, এখানে কি করতে পারে, এখানে 1 ডিভাইডেড বাই 2401। আচ্ছা, এখানে আমরা এইভাবে রাখি 2401 এই মানটা রাখি। এরপর আমরা কি করব, পুরা ভগ্নাংশের
মান চেঞ্জ করো, মানে এই লবের মানটা হরে দিব, হরের মানটা লবে দিব, এটা কোনো সমস্যা নাই। উভয় পাশে যদি তুমি চেঞ্জ করো মানে করা পরিবর্তন হয় না। তাহলে এই 7s কে উপরে দিলাম, 7 টু দি পাওয়ার x কে, আর 1 কে নিচে দিলাম। এরপর এই 2401 কে আমরা উপরে দিব আর 1 কে নিচে দিব, তো 1 লেখার প্রয়োজন নাই, এই কারণে আমরা এইভাবে লিখবো। এরপর 7 টু দি পাওয়ার x, এখন এই যে 7 মিলাইতে হবে, তাহলে 7 এর পাওয়ার কত দিলে 2401 হবে? 7 এর পাওয়ার যদি তুমি 4 দাও তাহলে 2401 হবে। এখানে কেন? কারণ 7 আছে কয়টা? 4টা। দেখো 4টা যদি 7 তুমি গুণ করো, দেখো 7 7 49, এই 49 এর সাথে 7 গুণ করো এবং সাথে গুণ করো, তাহলে কত হবে? 2401 হবে। তাহলে 7 এবং 7 যদি চলে যায়, তাহলে x এর যে ভ্যালু পাইলা সেটা কত পাইছো? 4 পাইছো। x এর ভ্যালু 4। তাহলে আমাদের অপশনে কোথায় আছে? এই যে অপশনে গ নাম্বারটা 18 গ হচ্ছে কত? 4। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 18 নাম্বারটা বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবো, অথবা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই আমরা আমাদের সাথে যোগাযোগ করবো। এখন দেখো আমরা যে সমাধানটা করব সেটা হচ্ছে আমাদের 19 নাম্বার। 19 নাম্বারে তোমাকে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এইভাবে 64 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 16 হলে x এর মান কত? x এর মান কত? x এর মান কত? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে ম্যাথগুলা খুবই সহজ এবং একই ক্যাটাগরি, বাট আমাদের তোমরা কিন্তু ম্যাথগুলা করতে গুলিয়ে যাও এবং হচ্ছে গুলাই ফেলো সবকিছু, আর তোমরা সমাধান করতে পারো না। তো এর জন্যই কিন্তু সবগুলা এত কষ্ট করা। এই যে মনে করো যে এই পিডিএফ ফাইল তৈরি করা, দেন হচ্ছে আসলে এই ম্যাথগুলা কিন্তু খুব সহজ, খুবই সহজ, এবং অনেকে, আমি আশা করি অনেকে এই ম্যাথগুলা পারো। আর যারা পারো না, যারা দুর্বল, তাদের জন্যই আসলে আমি এই পরিশ্রমটা করি। আমি যারা ম্যাথ বুঝো না একবারে, তাদের জন্য এই পরিশ্রম করা। কারণ হচ্ছে সবাই তো ভালো নিয়েই দৌড়ায়, আমি একটু দেখি চেষ্টা করি খারাপ স্টুডেন্টদের নিয়ে দৌড়ানো যায় কিনা, যারা ম্যাথ একবারেই বোঝে না, ম্যাথ একবারেই পারে না, যাদের ম্যাথের কোনো বেসিক নাই, একবারেই দুর্বল তারা, তাদেরকে নিয়ে কিছু করা যায় কিনা। এই কারণেই আমি একদম এত কষ্ট করা যে আমি প্রশ্নগুলা লেখে তারপরে পুনরায় আবার এই ডিটেলসে এত বিস্তারিত ভাবে তোমাদের পড়াচ্ছি। এর কারণ কি? আমার সার্থকতা কোথায়? সার্থকতা এটাই, তোমরা যখন এই ম্যাথগুলা বুঝে একটু পারবা, তোমাদের মনে যখন একটু শান্তি পাবা, তোমাদের মনে যখন একটু আত্মবিশ্বাস আসবে যে এই স্যারের জন্য, এই মেন্টরের জন্য, এই ভাইটার জন্য আমি আজকে এই ম্যাথগুলা পারতেছি বা একটু বুঝতেছি, এই যে তুমি যে একটু ফিল করতে পারতেছো, এই ফিলটাই আমার জন্য কি সার্থকতা। তো আমার জন্য সবাই দোয়া করবা এবং ধৈর্য সহকারে ম্যাথগুলা করো, ইনশাআল্লাহ পরীক্ষায় তো কমন পাবাই। দেন হচ্ছে এটা ভবিষ্যতে তুমি কাজে লাগাতে পারবা। একদম ডিটেলসে তোমাকে শেখাচ্ছি, তুমি বোঝার চেষ্টা করো কিভাবে সমাধান করব। আমাদের আগে অপশনগুলো লিখে নিই, যাদের কাছে পিডিএফ নাই তাদের একটু সমস্যা হবে, তো অপশনগুলো থাকলে হয়তো বোঝার জন্য একটু সুবিধা হবে। 1/3 ইকুয়াল টু ঘ নাম্বার হচ্ছে যে -1/3, ঘ নাম্বার হচ্ছে -4। ওকে, এখন এটাকে আমরা একটু সমাধান করি। দেখো সমাধান হচ্ছে 64, মানে 64 ডিভাইডেড বাই 64 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 16 আছে। তো এটাকে আমি কি করতে পারি? এটাকে যেটা করতে পারি, এই যে আমাদের এখানে 64 আছে, তার মানে আমি এখানে কি দিলাম? 4 দিলাম। 4 উপরে পাওয়ার যদি আমি কিউব দিই তাহলে কত হবে? 64 হবে, কারণ 4 কে তুমি 3 বার গুণ করো, 4 4 16, 4 16 কত? 64। তো এখানেও আমি 64 পাওয়ার দিলাম কিউব, এরপর হচ্ছে x ইকুয়াল, এখানে আমি কি দেব? 4, তারপরে 16 যেহেতু আছে 4 এর উপরে পাওয়ার 2 দিলেই আমাদের কি হবে? 16 হবে। এরপর আমি যেটা করব, এখন এই যে 4 কিউব আমি রেখে দিলাম, এরপর 4 এই 3 এবং x যদি গুণ করো তাহলে হবে কি? 3x ইকুয়াল টু হচ্ছে 4 স্কয়ার। ওকে, এখন আমি যেটা করব, এই যে 4 এবং 4 এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি? ভাগ। তাহলে একটা আমি ভেজ নেব 4 এবং পাওয়ার গুলো আমি কি করে দেব? বিয়োগ করে দেব, ইকুয়াল টু হচ্ছে 4 স্কয়ার। আমি একটু এই পাশে করি, তাহলে এই যে বেজ এবং বেজ, এই যে 4 এবং 4 চলে গেল, তাহলে এখানে থাকে হচ্ছে 3 - 3x ইকুয়াল টু হচ্ছে কত? 2 হবে। তো 2 দিলাম, এরপর এই যে 3টা ওই ডান পাশে দিয়ে দাও, তাহলে এখানে থাকে -3x ইকুয়াল টু 2 প্লাস 3 যদি ডান পাশে যায় -3 হবে, -3x ইকুয়াল 2 থেকে -3 বাদ দিলে থাকবে 1। এরপরে উভয় পক্ষে যদি মাইনাস গুণ করো তাহলে মাইনাস আছে কি হয়ে যাবে? +3x হবে, আর এখানে +1 হবে। এরপরে উভয় পক্ষে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 1 বাই কত হবে? 3 হবে। দেখো আমাদের x এর যে ভ্যালুটা কত? 1/3 আমরা পেয়েছি কিনা বলো?
হ্যাঁ আমরা পেয়েছি। তাহলে 1/3 কত আছে, এই যে খ নাম্বারে 19 এর খ নাম্বারে আছে 1/3, তাহলে এই 19 নাম্বারটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা সমাধান করব হচ্ছে 20 নাম্বারটা। দেখো 20 নাম্বারটা কি আছে, 20 নাম্বারটা তোমরা একটু দেখো, যাদের কাছে পিডিএফ আছে তারা দেখো, যাদের কাছে নেই আমি প্রশ্নটা লিখছি, তোমরা সেটা দেখে নাও। দেখো 20 নম্বরে তোমাকে প্রশ্ন দিচ্ছে এইভাবে যে যদি 20 যদি তোমাদের আছে এইভাবে যে 5/5 সমান 1 হয়, কি হয় 1 হয়, 1 হয়, তবে তবে m সমান কত, m সমান কত। দেখো যদি 5/5 সমান 1 হয় তবে m সমান কত, এবং তোমাকে অপশনে এইভাবে দিছে, ক নাম্বারটা দিছে হচ্ছে -1, খ নাম্বার দিছে হচ্ছে 0 এবং ঘ নাম্বার দিছে হচ্ছে 1 এবং ঘ নাম্বার দিছে 5। ওকে, এই ম্যাথটা আমরা যদি যেভাবে সমাধান করব সেটা হচ্ছে, দেখো যে আমাদের 5/5 হচ্ছে 1। একটু জটপট করে ফেলি, এই 5 এবং 5 এর মধ্যে সম্পর্ক হচ্ছে বেস একই ভাগ, তাহলে আমরা কি হবে, প্রথম সূচক থেকে আমাদের পরবর্তী সূচক বিয়োগ হবে, তাহলে 1 মাইনাস হবে 5m হচ্ছে 1। তাহলে 5, দেখো এখন এই যে এই পাশে আছে 5, এই পাশে কি 5 আছে না, এখন আমি এটি কি করতে পারি, আমাদের 5 নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে নিয়ে আসার জন্য 5 টু দি পাওয়ার কি দিতে পারি, 0 দিতে পারি, কারণ 5 টু দি 0 মানে কত 1। তাহলে এই যে 5 এবং 5 চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস কি থাকবে, 1 মাইনাস m ইকুয়াল টু 0। একটু এই পাশে করো, তাহলে -1, এই যে দেখো ইকুয়াল বা ইকুয়াল, একটু দেখো তো এই যে 1 ইকুয়াল, এই সুতরাং দিতে পারো 1 ইকুয়াল, এই মাইনাস এমটা যদি সমান চিহ্ন ডান পাশে দেয় তাহলে কি +1, তাহলে m ইকুয়াল টু কত 1। তাহলে আমি m এর মানটা পেয়েছি কিনা বলো, m এর মান কত 1, তাহলে m এর মান 20 নাম্বারটা দেখো, m এর মান হবে এই যে ঘ নাম্বারটা কত 1 সঠিক হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 20 নাম্বার পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা 21 নাম্বার ম্যাথটা করব। দেখো 21 নাম্বার তোমাকে কি দেওয়া আছে, হচ্ছে 1/5 টু দি পাওয়ার x, হ্যাঁ 5 টু দি পাওয়ার -x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 625 হলে x এর মান কত, x এর মান কত এটা তোমার কাছে চেয়েছে, x এর মান কত। এখন তোমাকে অপশনে যে দিয়েছে, অপশনে ক নাম্বারে হচ্ছে 3 দিয়েছে এবং খ নাম্বার হচ্ছে 4 দিয়েছে এবং ঘ নাম্বার দিয়েছে 5 এবং ঘ হচ্ছে 6। ওকে, তো এই ম্যাথটা আমি কিভাবে সলভ করব, প্রথমেই আমরা লিখব যে প্রশ্ন যেটা দেওয়া আছে 1/5 ইনভার্স x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 625, এটা আমরা লিখব। লেখার পরে এখন যেটা কাজ করব, দেখো যে 1 উপরে আমাদের এই নিচে কিন্তু বেজ আছে 5, রাইট, কিন্তু এই 1 এর পরিবর্তে আমি কিন্তু লিখতে পারি 5 টু দি পাওয়ার 0, কারণ হচ্ছে 5 টু দি পাওয়ার 0 মানে কত, মান হচ্ছে 1। এরপরে নিচে আছে 5 ইনভার্স x প্লাস 1 ইকুয়াল টু 625। ওকে, এখন আমাদের বেজ যেহেতু সেম, আমরা একটা বেজ নিব এবং সূচকগুলা কি করব, বিয়োগ করে লিখব। তাহলে 0 মাইনাস ব্র্যাকেট -x প্লাস 1 ইকুয়ালটা হলো 625। এরপর যেটা করব 5, এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব, মাইনাসে মাইনাসে প্লাস x, মাইনাসে প্লাসে -1 ইকুয়াল, এখানে থাকে 625। এই পাশে যদি আমি একটু করি তাহলে কি হবে, এখানে দেখো যে 5 0 তো ভ্যালু কোনো মান লিখতে হবে না, তো আমাদের 0 সাথে x - 1 যোগ করলে x - 1ই হবে, তাহলে x - 1 ইকুয়াল এখানে হবে 625। একে আমরা কি করতে পারি, একে করতে পারবো হচ্ছে 5 টু দি পাওয়ার হচ্ছে কত 4। কেন করতে পারবো, কারণ 5 কে 4 বার গুণ করলে হবে কত আমাদের এই 625। এখন এটা কেন করলাম হচ্ছে আমাদের এই সমানের বাম পাশে এবং ডান পাশে আমরা বেস সেম করলাম, তাহলে 5 এবং 5 যদি বেস সেম হয়, 5 5 চলে গেলে আমরা এখানে যেটা পাবো এই সূচক এবং সূচক সমান পাবো, তাহলে x - 1 ইকুয়াল হচ্ছে কত 4। এখন আমরা যেটা করব x এই -1 এটা যদি আমরা সমান চিহ্নে ডান পাশে দিই তাহলে হবে কি +1 ইকুয়াল, তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে কত 5 পেলাম। কত পেয়েছি 5। তাহলে আমাদের x এর যে ভ্যালুটা কত পেলাম
5 পেলাম। তাহলে আমাদের কত অপশনে কত নাম্বারে আছে অপশনটা দেখো, আমাদের 21 নাম্বারের অপশনে এই যে ঘ নাম্বার আছে কত 5। আশা করি তোমরা এই 21 নাম্বারটা বুঝতে পেরেছো যে আসলে কিভাবে তোমরা সমাধান করবে। এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন আমরা 22 নাম্বার সমাধানটা করব। আমরা যে আমাদের পিডিএফ এর, যারা এখনো পিডিএফ সংগ্রহ করো নাই অবশ্যই কমেন্ট করবা। 22 নাম্বার প্রশ্নটা আছে হচ্ছে 5 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 5 ইকুয়াল 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 হলে তোমাকে বলছে x এর মান কত, x এর মান কত। এই যে একটা ম্যাথ তোমাকে দিছে প্রশ্ন। এখন অপশনে দিছে ক নাম্বার হচ্ছে 0, খ নাম্বারে আছে হচ্ছে 1, গ নাম্বারে দিছে তোমাকে 5/3 এবং ঘ নাম্বারে দিছে হচ্ছে 3/5। এখন আমরা দেখি যে এটার সমাধান কি হয়। তাহলে এখানে দেখো আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিব 5 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 5 ইকুয়াল 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই হচ্ছে 3। এখন আমি কি করব, এই যে বেজ আমাদের সেম, আমরা 5 থেকে একটা 5 নিব। তাহলে আমরা জানি যদি তাদের সম্পর্ক ভাগ হয় তাহলে বেজটা কি হবে, সূচকটা কি হবে, বিয়োগ হবে। তাহলে আমি এখানে লিখতে পারি x, আর এই 5 এর সূচক হচ্ছে কত আছে 1, তাহলে x - 1 ইকুয়াল, এখানে আমরা 3 নিতে পারি তাই না। তাহলে আমরা যদি 3 নেই তাহলে এখানে হবে x - 1। এখন আমি যে কাজটা করতে পারি, এখানে একটু কাজ করতে হবে ম্যাথটা সহজ করার জন্য, যে এখানে আমরা 1 আছে, আমরা জানি যে কোনো কিছু 3 এর সাথে গুণ নাই মানে 1 আছে। তো এই মানটা আমি এই পাশে কি করব, ভাগ করে দেব। তো ভাগ যদি করে দেই তাহলে এই পাশে এইরকম ফরম্যাট আসবে 5 টু দি পাওয়ার x - 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x - 1 ইকুয়াল, এই ডান পাশে থাকবে হচ্ছে কত 1। যখন তুমি এই পাশে ভাগ করে দিলা তখন ডান পাশে কি থাকবে 1 থাকবে। এখন আমাকে যেটা করতে হবে, দেখেন আমাদের এই সূচক আমাদের যে পাওয়ার বা সূচক বা এক্সপোনেন্ট আছে এটা কিন্তু সেম আছে, একই। তাহলে আমি এইভাবে লিখতে পারি 5/3 তারপরে ব্র্যাকেট দিয়ে x - 1 দিলাম, মানের কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে। এখন এই যে 1 এর জায়গায় আমি কি দেব, আমার বেস সেম করব। তাহলে 1 এর জায়গায় আমি দিতে পারবো, এই কাছে যেহেতু বেস কি আছে 5/3 আছে, তাহলে 5/3 তারপরে পাওয়ার দিব কত, বা সূচক দিব 0। এখন তাহলে কি হলো, আমাদের বেস এবং বেস সমান হয়ে গেল। আর এই 5/3 তার পাওয়ার 0 দিলাম, তাহলে এইটুকুর মান কত, ভ্যালু কত 1, মানে কোনো পরিবর্তন হয়নি। তাহলে 5/3 যদি উভয় পক্ষ থেকে আমাদের বেস এবং বেস চলে যায় তাহলে x - 1 ইকুয়াল টু থাকবে হচ্ছে 0, x - 1 ইকুয়াল টু থাকবে কত 0। তাহলে সুতরাং x ইকুয়াল টু আমি লিখতে পারি কত 1। এখন দেখো তো কত নম্বরে আমাদের এইটা আছে, x এর মান যে 1 পেলাম, এটা কত নম্বরে, এটা হচ্ছে এই যে 22 এর খ নম্বরে আমাদের কি আছে 1 আছে। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 22 নাম্বার পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা যদি 23 নাম্বারটা একটু সমাধান করি, এখনো যারা আমাদের এই টপ সাজেশনের যে টাইপ ভিত্তিক ম্যাথ এবং টপ এমসিকিউ সাজেশন যারা কালেক্ট করো নাই, দ্রুত কালেক্ট করে নাও। এরপরে দেখুন 23 নাম্বার আছে হচ্ছে যে 9 টু দি পাওয়ার 9 - 4, দেখো 23। এটা যদি আমি করি তো আমাকে প্রশ্ন বলছে যে 9 টু দি পাওয়ার n - 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n প্লাস 2 এর সরলীকরণ মান কত, এর সরলীকরণ মান কত, সরলীকরণ মান কত। এখন দেখি আমাদের অপশনে কি কি আছে। অপশনে দিছে যে 3 টু দি পাওয়ার n প্লাস 2, হ্যাঁ, তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 2, ঘ নাম্বারে দিছে যে 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 এবং ঘ নাম্বারে দিছে হচ্ছে 3 টু দি পাওয়ার 2n মাইনাস 2। তো আমরা প্রথমে যে করব, আমরা প্রথমে প্রশ্নটা লিখি n9 টু দি পাওয়ার n মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 3 টু দি পাওয়ার n প্লাস 2। তো এটাকে আমরা যদি সমাধান করি, দেখো আমাদের অনুশীলনী 9 নাম্বারের মতো ম্যাথের মতো কিন্তু হয়ে গেছে তাই না। তো এখন এটাকে আমরা কিভাবে করতে পারি, 3 স্কয়ার যদি করি, 3 কে 3 এর উপর সূচক বা এক্সপোনেন্ট যদি 2 দেই, 3 কে 2 বার গুণ করলে কত হবে 9 হবে। এরপরে আমি ব্র্যাকেট দিই, এরপরে সূচক আছে n, আমি n দেব -4, এরপরে 3 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 2, আমরা এভাবে দিতে পারি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই সূচকে এক্সপোনেন্টের আমি কি করব, এক্সপোনেন্টে এক্সচেঞ্জ করব, যে আমাদের এইভাবে লিখতে পারি, দেখো 3 টু দি পাওয়ার n তার পাওয়ার 2 দিতে পারি -4, মানে কোনো পরিবর্তন হয় না। তো 3 টু দি পাওয়ার n প্লাস 2 এটা আমরা এইভাবে লিখতে পারি। এরপর যেটা করতে হবে, দেখো এই 3 টু দি পাওয়ার n কে তুমি a ধরো আর
এই যে এখানে আরেকটা কাজ, এখানে আমি একটু কাজ করব, সেটা হচ্ছে কি আমরা সুবিধার জন্য এই 4টাকে আমরা এইভাবে লিখতে পারি 2 তারপরে স্কয়ার, 2 তারপরে স্কয়ার। তাহলে কি হলো, 2 কে 2 বার গুণ করলে কত হবে, 4ই হবে। তাহলে দেখো তো কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে না? তো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে a হচ্ছে আমার 3 টু দি পাওয়ার n প্লাস b হচ্ছে আমার 2 আমি দিছি। এরপরে a হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস b হচ্ছে 2, এই যে আমি 2 দিলাম। এরপরে নিচে আছে 3 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 2। তো আমি ব্র্যাকেট দিয়ে দেখো, এই 3 টু দি পাওয়ার n আর হচ্ছে 3 টু দি পাওয়ার n প্লাস 2 আর এই 3 টু দি পাওয়ার n প্লাস 2 আমাদের কি, আমরা কেটে দিতে পারি। এখন যে ফলাফলটা থাকবে সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n মাইনাস 2। তো এটি হচ্ছে আমাদের আনসার। এটা কিন্তু তোমাদের এই s কিউ প্লাস সি কিউতেও চলে আসে। তো একটু মনোযোগ দিয়ে এই ম্যাথটা সলভ করার চেষ্টা করো এবং করার চেষ্টা করো এমসিকিউ এর পাশাপাশি, ইনশাআল্লাহ তোমাদের এস কিউ সি কিউটাও কমপ্লিট হয়ে যাবে। তো এটার আমি কি ফলাফল পেলাম, যে 3 টু দি পাওয়ার n মাইনাস 2, এটা কোথায় দেখো তো, 3 টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে খ নম্বরে, 3 টু দি পাওয়ার n মাইনাস 2, এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা এই 23 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 24 মানে 24 নাম্বার ম্যাথটা এখন সলভ করব। এখন 24 নাম্বার ম্যাথে তোমাদের কি আছে একটু দেখো, যে যারা পিডিএফ নিয়েছো তারা একটু দেখো, আর যারা নেও নাই এখনো তারা দ্রুত নিয়ে নাও, এবং না হলে বোর্ডে একটু বোঝার চেষ্টা করো, বোর্ডে একটু দেখো। 24 নাম্বার কি দেওয়া আছে, যে 4 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। এই ম্যাথটাও পরীক্ষায় আসে, বারবার আসে। তো এই ধরনের এমসিকিউ কিন্তু বারবার আসে। এই এমসিকিউ গুলা কিন্তু যে প্রত্যেকটা বোর্ডে 10-12 বছরে প্রত্যেকটা বোর্ডে আসছে, খুবই ইম্পর্টেন্ট। একটু ধৈর্য সহকারে শিখো, ইনশাআল্লাহ এমসিকিউর পাশাপাশি এসকিউ সিকিউ তো হয়ে যাবে। তো এটা বলছে যে এই 4 টু দি n মাইনাস 1 এবং 2 টু দি n প্লাস 1 এর মান নিচের কোনটি, অপশনে যেটা আছে, আমাদের অপশনে অনেক কিছু ম্যাটার করে। আমরা অপশনে কি টাইপের অপশন দেওয়া আছে আমরা সেটা একটু দেখি। তো খ নম্বরে দিয়েছে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এবং গ নম্বরে দিয়েছে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। ঘ নম্বরে দিয়েছে হচ্ছে যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 না, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম টাইপের আমাদের কি আছে, অপশনে আছে। এখন আমরা দেখি এটা কিভাবে সলভ করা যায়, আমরা সলভ করতে পারি। তো আমাদের প্রথমে আমরা যেটা দেওয়া আছে আমি সেটা থেকে আমি দেখি কি দেওয়া আছে, যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটাকে আমি কি করতে পারি, দেখো এই 4 কে আমি বিশ্লেষণ করে 2 স্কয়ার দিতে পারি, এরপরে n মাইনাস 1, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এরপর আমি কি করতে পারি, এই যে আগের ম্যাথের মতো আমরা কি করতে পারি, এই যে আমাদের সূচকটা আমরা এক্সচেঞ্জ করতে পারি, তারপরে 2 টু দি পাওয়ার n প্লাস 1 লিখতে পারি। এরপর এই যে এই 1 এর উপর স্কয়ার থাকা হচ্ছে কথা না থাকা একই কথা। তো 2n টাকে যদি তুমি a ধরো আর 1 কে যদি তুমি b ধরো, a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র বসছে। তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a হচ্ছে 2n প্লাস b হচ্ছে 1, a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে আমার 2 টু দি পাওয়ার n মাইনাস b হচ্ছে আমার 1, আর নিচে হচ্ছে আমাদের হরে যে মানটা আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এখন আমি এটা কি করতে পারি, আমরা উপর নিচ থেকে আমরা এটা কি করতে পারি, কেটে দিতে পারি, কারণ সেম মান। তো যদি আমি কেটে দেই তাহলে আমাদের যে ফলাফলটা আসতেছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। দেখো তো এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যে পেয়েছ, এটা কোন অপশনে আছে, সেটা অপশন হচ্ছে খ নাম্বার। তার মানে 24 এর উত্তর হবে কি খ। আশা করি তোমরা 24 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 25 নাম্বারটা। একটু 25 নাম্বারটা দেখো কি দেওয়া আছে, একটু বোর্ডে ফলো করো। তো 25 নাম্বার আছে হচ্ছে এই একটা মান দেওয়া আছে, এটাকে আমাদের সরল করতে বলছে। 25 এটাকে আমাদের একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে 7.27 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 13 ইন্টু 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x, এইরকম একটা মান দেওয়া আছে। তো এখানে তোমাকে বলছে সমান কত, মানে এটার সমাধান কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তো অপশনে বলছে যে ক ইকুয়াল, এই ক সমান দেওয়া আছে, মানে কর অপশনে দেওয়া আছে। দেখো এটা কত, এখন অপশনে দেওয়া আছে ক -2 এবং খ দেওয়া আছে হচ্ছে -1, গয়ে দেওয়া আছে হচ্ছে 1, এরপরে ঘ নম্বরে আছে হচ্ছে 2। এখন দেখি আমাদের অপশনে কোনটা সঠিক হয়, একটু সমাধান করি আমরা। দেখো
কি হবে 7 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 13 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এখন কিভাবে সমাধান করবো এমসিকিউ দেখো 7 ইন্টু এই যে আমাদের এই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 কে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস এখানে 13 এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। আমরা দ্বিতীয় লাইনে যে কাজটা করব এখান থেকে আমাদের এই দুইটা পদ থেকে আমরা 2 টু দি পাওয়ার এক্স টা কি করব কমন নিব। 2 টু দি পাওয়ার এক্স টাকে যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকবে 2 টু দি পাওয়ার এক্স, এখানে থাকবে 7 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস এখানে থাকবে 13 আর নিচে থাকবে 2 টু দি পাওয়ার এক্স। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন এই 2 টু দি পাওয়ার এক্স এবং এই 2 টু দি পাওয়ার এক্স কে আমরা কেটে দিতে পারি। তাহলে এখন যে ফলাফলটা থাকবে সেটা হচ্ছে দেখেন 7 আর 2 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 আছে, 7 আর 2 গুণ করলে হবে 14 মাইনাস এখানে হচ্ছে 13, তো ইকুয়াল 14 থেকে 13 বাদ দিলে কত 1। দেখেন তো আমাদের অপশনে আমাদের ফলাফল কিন্তু 1 চলে আসছে। এখন দেখবো আমাদের অপশনে কি আছে, অপশনে যে 1 কোথায় আছে, এই যে গ নম্বরে 1, গ নম্বর সঠিক হবে 1 হবে উত্তর। আশা করি তোমরা 25 মানে 25 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো। এখন আমরা 26 নাম্বার সেম মতো একই ধরনের আমাদের 25 নাম্বারের মতো আরেকটা ম্যাথ দিছে। 26 নাম্বারে কি দেওয়া আছে যে 5.3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 14 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স এর মান কত, এর মান কত, এটা তোমাকে প্রশ্ন করছে। তো অপশনে আবার আছে যে ক সমান দেওয়া আছে 2 এবং খ নম্বরে অপশনে দেওয়া আছে 1, গ নম্বরে আছে হচ্ছে -1 এবং ঘ নম্বরে আছে হচ্ছে -2। ওকে, এখন আমরা কিভাবে সমাধান করব সেটা হচ্ছে দেখেন আগেরটার মতোই আমরা প্রথমেই প্রশ্নটা লিখে নিব 5.3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 14 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স। ওকে, এরপর এই যে 5 ইন্টু এই যে আমরা এই ফরম্যাটে লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 কে আমরা এইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 1 মাইনাস 14 এরপর হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স, আমরা এইটা লিখতে পারি। এরপর আমরা এখানে কি করব এই যে এই পদ থেকে দুইটা পদ থেকে আমরা এই একটা পদ এবং এই একটা পদ থেকে 3 টু দি পাওয়ার এক্স টা আমরা কি নিব কমন নিব। তাহলে 3 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এখন এখানে থাকলো 5 ইন্টু 3 টু দি পাওয়ার 1 মাইনাস এখানে থাকবে 14 আর নিচে থাকবে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল। এখন এই 3 টু দি পাওয়ার এক্স এবং 3 টু দি পাওয়ার এক্স টাকে আমি কি কেটে দিব। এখন এখানে কি থাকবে 5 এবং 3 যদি গুণ করেন তাহলে 15 মাইনাস হবে 14, তো 15 থেকে 14 বাদ দিলে ফলাফল কত 1, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখেন তো আমাদের 26 নম্বরে অপশন কত ক্ষয়ে আছে কি 1, এই খ নাম্বারটা হবে আমাদের সঠিক। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবো, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো 26 নাম্বার কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সমাধান করব হচ্ছে 27 নাম্বার। দেখো পিডিএফ যারা নিয়েছো তাদেরকে আমি বলবো তারা একটু 27 নাম্বারটা ভালো করে দেখো। এটা সম্পূর্ণ বেসিক থেকে দিয়েছে এবং সূত্র থেকে, সূচকের সংজ্ঞা বা সূত্র থেকে দিয়েছে। সেটা হচ্ছে 27 নাম্বার তোমাকে এইভাবে আছে, যারা নেও নাই সমস্যা নেই, তারা বোর্ড ফলো করো, ইনশাআল্লাহ বোর্ড থেকেই তোমরা দেখো যে প্রশ্নটা কি আছে। আমি যেহেতু প্রশ্ন সহ লিখে দিচ্ছি তোমাকে, তো প্রশ্নটা দেখো। 1 নাম্বার তোমাকে বলছে এইভাবে যে এ বি টু দি পাওয়ার এম যদি থাকে তাহলে অপশন দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, ওনারা এইভাবে দিচ্ছে। 2 নম্বরে দিছে হচ্ছে এইভাবে যে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1, এটা হচ্ছে বলছে যে এ নট ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, 3 নাম্বার তোমাকে দিয়েছে এইভাবে যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n। ওকে, এখন তোমাকে বলছে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। তো এই ধরনের আমরা কিন্তু এমসিকিউ এর সাথে পরিচিত যে ক নম্বরে অপশনে আছে 1 এবং 2, খ নম্বর অপশনে আছে 2 ও 3, ঘ নম্বর অপশনে আছে যে 1,3 এবং ঘ নাম্বার অপশনে আছে হচ্ছে 1
2 এবং 3। এখন কথা হচ্ছে এখানে কোন দুইটা সঠিক হবে? অবশ্যই তো যে কোনো দুইটা সঠিক হবে, এখানে অপশন দেখে বোঝা যাচ্ছে। তো এখন আমরা একটু দেখি যে সূচকের যখন আমরা ম্যাথ করেছিলাম, দেখো এইভাবে ছিল যে আমাদের বেজ, যদি যে বেজটা থাকবে এবং আমাদের ব্র্যাকেটের মধ্যে যে বেজ দুইটা গুণ আকারে থাকবে, সেই বেজের উপরে আমাদের এই এমটা, এই সূচকটা আমাদের এর উপরেও আছে এবং বি এর উপরেও আছে। তো সেক্ষেত্রে আমরা এইটা যে লিখছি তার মানে এটা কি সঠিক, কারণ এই এমটা এর উপরেও আছে বি এর উপরেও আছে। এরপর a টু দি পাওয়ার 0 মানে আমরা 1 জানি, কারণ জানি যে শূন্য ব্যতীত, শূন্য ছাড়া পৃথিবীতে যে কোনো মানের উপর যদি পাওয়ার 0 হয়, মানে এক্সপোনেন্টটা শূন্য হয়, তাহলে তার ফলাফল হচ্ছে 1। এটা কোন শর্তে? শর্তটা হচ্ছে a নট ইকুয়াল টু 0। তার মানে ওনারা এটাও কি বলছে? সঠিক বলছে। কিন্তু 3 নাম্বারটা একটু খেয়াল করো, কি আছে? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এখানে তার সম্পর্ক বেজ হচ্ছে ভাগের সম্পর্ক, তাই না? যে আমরা এটা শিখছিলাম যে যদি ভাগের সম্পর্ক থাকে তাহলে এই যে এই ফলাফলটা না হয়ে হওয়ার কথা ছিল এরকম যে বেজ আমার একটা হবে এবং সূচকগুলা কি হবে? বিয়োগ হবে। যদি এটা হইতো, যদি কোনটা হইতো? যদি আমাদের অপশনে এই যে এরকম না দিয়ে, এই যে এরকম না দিয়ে যদি এইটা দিত তাহলে এটা সঠিক হইতো। কিন্তু এটা তো ভুল, এটা রং, এটা কি রং, তার মানে এটা রাইট না। তাহলে সঠিক কোনটা? 1 এবং 2। দেখো তো 1 এবং 2 কত আছে? ক নাম্বারে 1 এবং 2, এটা হচ্ছে সঠিক। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখন আমরা সমাধান করব হচ্ছে 28 নাম্বারটা। দেখো 28-এ কি আছে? তোমাকে বলছে নিচের তথ্যের আলোকে 28 এবং 29 নং প্রশ্নের উত্তর দাও। তার মানে এটা আমার একটা উদ্দীপক আছে, এখান থেকে আমাদের করতে হবে যে এই 28 নম্বরের আগে একটা উদ্দীপক ছিল যে নিচের তথ্যের আলোকে 28 এবং 29 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো উদ্দীপকটা ছিল এরকম যে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে a এবং 9 টু দি পাওয়ার ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে b। বুঝতে পারছো যে 9 টু দি পাওয়ার ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে কত? b। এবং 28 নাম্বার তোমাকে প্রশ্ন করছে যে 28 নাম্বার প্রশ্ন করছে a ইকুয়াল টু b হলে x এর মান কত? a ইকুয়াল টু b হলে x সমান সমান কত? আবার তোমার অপশনে দিয়েছে এইভাবে যে ক নাম্বার অপশনে আছে এরকম যে -2, খ নাম্বার অপশনে আছে -1, এরপরে ঘ নাম্বার অপশনে আছে 0 এবং ঘ নাম্বারে অপশন আছে 1। এখন এটা দেখি আসলে কিভাবে সমাধানটা হবে। সমাধান হবে, দেখো a ইকুয়াল টু কি বলছে? b। তাহলে আমরা লিখলাম a ইকুয়াল টু b, কিন্তু এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 3 টু দি পাওয়ার x ইকুয়াল, b এর মান দেওয়া আছে 9 ইনভার্স x। দেখো b এর মান কত দেওয়া আছে? 9 ইনভার্স x। ওকে, এই ম্যাথটা আমরা একটু সমাধান করি। 3 টু দি পাওয়ার x ইকুয়াল, এই 9 কে আমরা কি করতে পারি? 3 স্কয়ার করতে পারি, এরপর ইনভার্স কত? x। ওকে, এখন আমরা যেটা করতে পারি 3 টু দি পাওয়ার x ইকুয়াল 3, এই 2 এবং -x কে গুণ করলে মাইনাস কত হবে? -2x হবে। ওকে, এখন এই 3 এবং 3 যেহেতু বেস সেম, তাহলে আমাদের এই 3 3 চলে যাবে, তাহলে থাকবে x ইকুয়াল টু হচ্ছে -2x। আমি একটু এই পাশে করি, তাহলে এই -2x টাকে যদি তুমি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসো তাহলে +2x ইকুয়াল ডান পাশে কি থাকবে? 0 থাকবে। ওকে, এখন এই x এবং 2x যদি যোগ করো তাহলে হবে কত? 3x হবে ইকুয়াল টু কত? 0। উভয় পক্ষে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে x ইকুয়াল টু কত থাকবে? 0 হবে। তাহলে x এর মান তুমি কত পাইলা? 0 পেয়েছো। কত পেয়েছো? 0 পেয়েছো। তার মানে x ভ্যালু হচ্ছে 0। তার মানে আমাদের 28 এর সমাধান হবে কত নাম্বার? ঘ নাম্বারটা সঠিক হবে, 0 সমাধান হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর তোমাকে 29 নাম্বার যে ম্যাথটা দিয়েছে, 29 নাম্বার ম্যাথটা কি দিয়েছে? উদ্দীপক সেম, উদ্দীপকটা সেম। তো 29 নাম্বার যে ম্যাথটা দিয়েছে সেটা হচ্ছে আমাকে বলছে যে 29 নাম্বার কত? নিচের সম্পর্ক, নিচের কোন সম্পর্কটি সঠিক? নিচের কোন সম্পর্কটি সঠিক হবে? দেখো নিচের কোন সম্পর্কটি সঠিক? সম্পর্কটি কি হবে? সঠিক হবে। ওকে, নিচের কোন সম্পর্কটি সঠিক? এখন আমাদের অপশনে আছে এরকম ক নাম্বার ab স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 1। এরপরে খ নাম্বার যে কি আছে? a ডিভাইডেড বাই হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু কত? 1। এরপরে ঘ নাম্বারটা আছে যে b স্কয়ার বাই a ইকুয়াল টু হচ্ছে 3। এরপরে ঘ নাম্বার দিছে হচ্ছে যে a স্কয়ার b ইকুয়াল টু হচ্ছে 1। ওকে,
এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন তো আমাদের কোন সম্পর্কটা সঠিক এটা তোমাকে বের করতে বলছে। তো আমাদের যে সমাধানটা সেটা অপশন থেকে তারপর সমাধান করতে হবে। এখন আমাদের অপশন থেকে সমাধান কিভাবে করবো, এখন চটপট করে ফেলবো, কিচ্ছু মানে কোনো দিকে তাকানোর সময় নাই। তার মানে আমার অপশন থেকে করতে হবে। তার মানে আমি একটু ডান পাশ থেকে করবো না বাম পাশ থেকে করবো, যে দিক থেকে করবো কোনো সমস্যা নেই, আমি ডান পাশ থেকে একটু করার চেষ্টা করি যে a স্কোয়ার ইন্টু বি ইকুয়াল টু কত 1, এটা হয় কিনা, যদি হয় তাহলে এটাই সঠিক। তাহলে আমি কি করব, a স্কোয়ার ইন্টু বি ইকুয়াল টু 1 বের করতে হবে, তাই তো। তো a স্কোয়ার ইন্টু বি আমার এই যে এখানে পাইছি a স্কোয়ার ইন্টু বি, তো a এর মানটা বসাও, a হচ্ছে কত 3 টু দি পাওয়ার x, তারপরে পাওয়ার আছে 2 ইন্টু b এর মান হচ্ছে 9 ইনভার্স x। ওকে, এখন আমি যেটা করব 3 এই 2 আর x গুণ করলে কি হবে 2x হবে, ইনটু এই 9 কে আমরা এইভাবে করতে পারি 3 স্কয়ার, তারপরে হচ্ছে ইনভার্স x, দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যায়। ওকে, তাহলে 3, তাহলে এখানে থাকলো 2x ইনটু, আর এখানে কি 2 আর ইনভার্স x টা গুণ করলে কি হবে -2x হবে। ওকে, এই 3 এবং 3 গুণ অবস্থায় আছে, আমি একটা 3 নিতে পারি, নিলাম। এরপরে আমার এই বেস সূচকগুলা কি হবে যোগ হবে, তাহলে 2x প্লাস তাহলে হবে কি -2x। ওকে, এই পাশে আমি একটু করি, তাহলে 3 ইনটু, দেখো এখানে কি আছে 2x, এই যে 2x লিখলাম, প্লাসে মাইনাস হবে মাইনাস, এরপর আছে 2x, এই যে 2x দিলাম, ইকুয়াল 3, এই 2x থেকে 2x যদি আমি বিয়োগ করি তাহলে ফলাফল থাকবে 0, তাহলে 3 এর পাওয়ার 0 মানে ফলাফল কত 1। তাহলে আমরা আনসার দেখো ঘ নাম্বারটা একটা সমাধান করি, আমরা আনসারটা বের করতে পারছি, তার মানে ঘ নাম্বারটা কি হবে সঠিক হবে। কারণ এগুলা করলে একটাও হবে না, কেন হবে না, কারণ হচ্ছে তোমাকে তো প্রশ্নে অপশনে তো একাধিক উত্তর দেওয়া থাকবে না, উত্তর একটাই দেওয়া থাকবে। তার মানে কি আমি যখন একটা এইটা সমাধান প্রমাণ করতে পেরেছি, তাহলে আর বাকিগুলা প্রমাণ করার তো কোনো প্রয়োজন নাই, আছে বলো? যদি প্রয়োজন, এখন তুমি যদি ট্রাই করতে পারো, আচ্ছা ট্রাই একটা তোমাকে করেই দেখাই যে বাকিটা কোনো হবে কিনা। আশা করি এইটা অপশন তো আমরা পেয়ে গেছি, এখন একটু কোনটা করবো বলো, আমরা এটাই করবো, এই যে ক নাম্বারটাই করি দেখি, ঠিক আছে ক নাম্বারটা স্যার একটু করে দেন, যদি দেখি আমাদের হয় কিনা। আপনি তো বললেন একটা করলেন ডান পাশ থেকে, আমরা একটু বাম পাশ থেকে করে দেখি 1 আসে কিনা, যদি 1 আসে তাও তো ক নাম্বার সঠিক হয়ে যাবে। আচ্ছা করো দেখি, a b স্কয়ার আছে, এই ঠিক আছে, এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার x ইনটু b এর মান আছে 9 ইনভার্স x। ওকে, তারপর আছে স্কয়ার আছে, যে আমরা স্কয়ার দিয়ে দিলাম, দিছি। ওকে, এখন এই 3 টু দি পাওয়ার x ইনটু, এখানে কি করতে পারি 9 কে করতে পারি 3 স্কয়ার, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস x দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে 2 দিব। ওকে, 3 টু দি পাওয়ার x ইনটু, এখানে যেটা করব সেকেন্ড ব্র্যাকেট, এই যে 3 2 আর ইনভার্স x গুণ করলে -2x, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে দেখেন কি করা যায়, যে 3 টু দি পাওয়ার x ইনটু, এই যে 3 দিলাম, -2x আর 2 গুণ করলে কি হবে -4x হবে। ওকে, এখন দুইটা 3 আছে, আমরা একটা 3 নিলাম, নেওয়ার পরে আমাদের পাওয়ার গুলা যোগ হবে, তাহলে যোগ, তাহলে হবে -4x। ওকে, তাহলে 3, তাহলে x প্লাস, এখন প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, এখানে হবে 4x। ওকে, 3x থেকে -4x বাদ দিলে -3x। ওকে, দেখো তো এটা কি কখনোই, এই যে আমি যে ফলাফলটা পাইলাম, হ্যাঁ 3 টু দি পাওয়ার কত ইনভার্স 3x, এটা কি 1 কখনো প্রমাণ করা সম্ভব? আদৌ কি পসিবল না, কোনোভাবেই তো পসিবল না। তাহলে আমাদের এটা রং, ক নাম্বারটা সঠিক না। তার মানে খ এবং গ করলেও কি হবে না, সঠিক হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো যে 29 নাম্বারটা কিভাবে করতে হবে। ওকে, এখন আমরা 29 নাম্বার 28 নাম্বার 29 নাম্বার উদ্দীপক থেকে করা শেষ, এখন আমরা 30 নাম্বার ম্যাথটা করবো। দেখো 30 নাম্বার কি দেওয়া আছে এমসিকিউটা, 30 নাম্বার তোমাকে দেওয়া আছে এইভাবে, প্রশ্নটা দেখো যে 4√16, তারপরে হচ্ছে সূচক বা এক্সপোনেন্ট হচ্ছে 3, এর মান কত তোমাকে বলছে, এর মান কত। তো এর মান কত আমি বের করে ফেলি। দেখো ক নাম্বারে অপশনে আছে 2, খ নাম্বার অপশনে আছে 4, এবং ঘ নাম্বার অপশনে আছে 6, এবং ঘ নাম্বার অপশনে আছে 8। দেখি এখন কত বের হয়। ওকে, দেখো এখন আমরা এটা সমাধান করব। 4√16 হচ্ছে 16, তারপরে পাওয়ার বা এক্সপোনেন্ট আছে 3। ওকে, তাহলে 4√, আমরা এখন একটু ভিতরে কাজ করি, 16 কে আমরা যদি এক্সপ্লেন করি তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 4, এরপরে আমাদের সূচক আছে কত 3, আমরা দিয়ে দিলাম। এরপর যেটা করব, এই যে 4টা যে আছে, 4√, মানে কি 4√, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 আরেকটা কাজ। ওকে, ওকে, এই পর্যন্ত বুঝছেন। এরপরে আমরা যেটা করব 4√, এখানে 2, এই 4 এবং 3 কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, আমরা গুণ করে দিলাম।
এরপরে 4√, মানে হচ্ছে কত, 4√, হচ্ছে 2 টু দি 12 থাকবে, ইন্টু 1 বাই কত হবে, 4 হবে। আমি যখন 4√, কে বর্গমূল করলাম এটা হবে। এরপরে 4 দিয়ে যখন আমি 12 কে ভাগ করব, 12 কে যখন 4 দিয়ে ভাগ করব, তাহলে এখানে থাকবে 2 কিউব। তাহলে 2 কে 3 বার গুণ করলে কত হবে, 8 হবে। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। দেখেন তো কত নাম্বার আনসার পেয়ে গেছেন, 30-এর হচ্ছে ঘ নাম্বারটা 8 আনসার আমরা পেয়ে গেছি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এখন আমরা সমাধান করব হচ্ছে 31 নাম্বার। 31 নাম্বারে কি আছে দেখেন, 31 নাম্বারে তোমাদের দিয়েছে যে এরকম টাইপের একটা ম্যাথ। 31 কি দেওয়া আছে যে 16, তারপর হচ্ছে 2/3 টু দি পাওয়ার হচ্ছে 3/4, ওকে, সমান সমান হচ্ছে কত, এটা তোমার কাছে চেয়েছে। এবং অপশনে দিয়েছে এইভাবে, অপশন দিয়েছে 16, তারপরে হচ্ছে অপশন হচ্ছে 12, অপশন হচ্ছে 8, তারপরে অপশন হচ্ছে তোমার 4, ওকে। আমরা একটু দেখি এটার ফলাফল কি আসে। এখন আমাদের প্রশ্নে যে জাত ছিল সেটা আমি প্রথমে উঠিয়ে নিলাম, তাহলে 3/4, ওকে। এখন এই 16 কে যদি আমি ভাগ করি 2 টু দি পাওয়ার 4, আমরা এটা জানি যে 2 টু দি পাওয়ার 4 আকারে আমরা কি করতে পারবো, ভাগ করতে, বিশ্লেষণ করতে পারবো। এরপর 3/4, ওকে। এটা বুঝতে পেরেছো তোমরা যে 16 কে আমরা 2 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি, পাওয়ার হচ্ছে 2/3 লিখতে পারি, তারপরে সেকেন্ড ব্র্যাকেটে 3/4 লিখলাম, ওকে। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, ওকে। এখন 2 টু দি পাওয়ার 4 ইনটু এই যে 2/3 এবং 3/4 কি সম্পর্ক, গুণের সম্পর্ক। আমরা জানি ঘাতের ঘাত থাকলে কি করতে হয়, গুণ করে দিতে হয়। আমরা 2 টু দি পাওয়ার 4 লিখলাম, এরপরে 2/3 গুণন হচ্ছে কি 3/4, ওকে। এই 3 এবং 3 চলে যাবে, 2 তে 4 কে ভাগ করলে কত হবে, 2 হবে, আর উপরে পাওয়ার থাকবে কত, 1। তাহলে 2 টু দি পাওয়ার 4, তারপরে পাওয়ার থাকলো কত, হাফ। এরপর এই 2 টু দি পাওয়ার 4, 4 এর সাথে হাফের কি সম্পর্ক, গুণের সম্পর্ক, কারণ আমাদের এই 4 এবং হাফটা কি হবে, গুণ হবে, কারণ ঘাতের ঘাত কি হয়, গুণ হয়। তাহলে 4 গুণন হবে কত, হাফ, ওকে। এখন 2, এই 2 তে যদি 4 কে ভাগ করি তাহলে হবে 2, তাহলে এই 2 এর সূচক থাকলো 2, তাহলে 2 কে 2 বার গুণ করলে কত হবে, 4। এই যে 4 হচ্ছে আমাদের আনসার। দেখুন তো 4 কোথায় আছে, 4 হচ্ছে আমাদের এই ঘ নম্বরে সঠিক, 4টা হবে সঠিক আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এরপরে আমরা করব হচ্ছে আমাদের পিডিএফ ফাইলের 32 নাম্বারটা, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে এমসিকিউটা পরীক্ষায় বারবার চলে আসে। তো দেখো 32 নাম্বার কি আছে, 3√7 ইন্টু 3√7 এর মান নিচের কোনটি, এর মান নিচের কোনটি, এর মান নিচের কোনটি, ওকে। এখন তোমাকে বলছে যে অপশনে যা আছে, অপশন একটু দেখবো কারণ অপশন ডিফারেন্ট থাকতে পারে। দেখো খ নাম্বার যে 3√7 স্কয়ার, হ্যাঁ 3√7 স্কয়ার। গ নাম্বার অপশনে আছে হচ্ছে 3√7, ঘ নাম্বার অপশনে আছে হচ্ছে যে √7 কিউব, ওকে। এখন দেখি আমাদের এখানে কি ফলাফলটা আসে, ঠিক আছে, ওকে। আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো প্রথমে। তো এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 3√7 ইন্টু 3√7, ওকে। এটাকে আমি কি করতে পারি, 7, 3√7 মানে কি, একে বর্গমূল করলে কি হবে, 7 টু দি পাওয়ার 1/3 ইন্টু এখানে দিতে পারি 7 টু দি পাওয়ার 1/3, আমরা এইভাবে লিখতে পারি, ওকে। লেখার পরে এই 7 এবং 7 কি একটা 7 আমরা বেস যেহেতু একই এবং তাদের সম্পর্ক যেহেতু গুণ, আমরা একটা 7 নিব এবং পাওয়ার গুলা কি করব, যোগ করে দিব, ওকে। যোগ করলাম, এরপরে 7, এখন এই 3 এবং 3 লসাগু কত, 3, 3 তে 3 ভাগ করলে 1, 3 তে 3 ভাগ করলে 1, 1 1 এর গুণ করলে 1 প্লাস এখানে হবে কত, 1, এরপরে 7, 1 এবং 1 যোগ করলে কত হবে, 2/3 হবে, রাইট, 2/3। এখন দেখেন আমাদের অপশনে কি আছে, অপশনে আমাদের কি আছে সেটা দেখতে হবে, একটু অপশনে কি আছে সেটা একটু দেখতে হবে। সেটা হচ্ছে কি, দেখো আমাদের কিন্তু এই দেখো 7√7 নিয়ে আসতে হবে, 7√7 এটা নিয়ে আসতে হবে, এরপরও আমাদের 3 থাকতেই হবে। এই কারণে এটা আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন 7 স্কয়ার ইন্টু 1/3 লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়, কারণ 2 ইন্টু 1/3 যখন আমি গুণ করবো 2/3 হবে, ওকে। আমরা এই 1/3 এর পরিবর্তে লিখতে পারি 3√7 আর নিচে আছে 7 স্কয়ার। দেখেন আনসার কত, এই যে 3√7 স্কয়ার, এটি হচ্ছে আমাদের আনসার। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি, খ নাম্বারটা। আশা করি সকলে বুঝতে পেরেছো। তার মানে আমাদের 32 নাম্বারটা কি সমাধান হয়ে গেল। তাহলে এখন আমরা সমাধান করবো হচ্ছে 33 নাম্বারটা। দেখো 33 নাম্বারে তোমাদের কি দেওয়া আছে একটু দেখো, যদি এরপরও বুঝতে সমস্যা হয়, তোমরা যদি বুঝতে না পারো,
যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, অথবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে জয়েন হবা, এবং আমি লাইভে থাকবো সন্ধ্যার পর, ইনশাল্লাহ তোমরা লাইভে জয়েন হবে। ওকে, 33 নম্বর প্রশ্নে তোমাকে যেটা দেওয়া আছে, এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষায় আসে, বারবার আসে। দেখো 33 নাম্বার কি আছে, 4√x গুণন আছে 1 ডিভাইডেড বাই, গুণন আছে x টু দি পাওয়ার 1/4, x টু দি পাওয়ার 1/4, এর মান বলছে এর মান নিচের কোনটি, বা এর মান নিচের কোনটি, এটা হচ্ছে চাইছে। এখন অপশনে আছে এরকম যে √x, আমাদের ওই অপশনগুলো কিন্তু ফলো করেই ম্যাথ করতে হবে। এখন আমি এমন একটা ফলাফল বের করলাম অপশনে নেই, তাহলে অপশনে হালকা চেঞ্জ থাকতে পারে, তাই না? একটা ম্যাথের আমরা জানি যে, কারণ হচ্ছে দেখেন যে x টু দি পাওয়ার হাফ যে কথা, √x সেম কথা। এখন একটা জায়গায় অপশনে পাইছেন ফলাফল x টু দি পাওয়ার হাফ, তো x টু দি পাওয়ার হাফ অপশনে থাকলে এটা সঠিক। এখন এইটার পরিবর্তে অপশন যদি এটা দেওয়া থাকে তাহলে তো এটা ঠিক দিতে হবে, তাই না? তো এখানে অপশনটাও ম্যাটার করে, এই কারণে আমি অপশন সহ বোর্ডে লিখে তারপরে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এখন দেখো আমাদের যে এটা দেখো প্রশ্নটা দেওয়া ছিল 4√x ইন্টু x টু দি পাওয়ার 1/4 দেওয়া আছে। তো এটা আমি একটু সমাধান করি। 4√x মানে কি, x টু দি পাওয়ার 1/4 গুণন এটা হচ্ছে x টু দি পাওয়ার 1/4। ওকে, এখন এই যে x এবং x এর সম্পর্ক, বেজ যেহেতু সেম এবং সম্পর্কটা হচ্ছে গুণের, তাহলে আমাদের একটা বেজ নেব এবং পাওয়ার গুলা বা সূচক গুলা কি করব, যোগ করে দেব। ওকে, দিলাম। এটা যদি আমি এখন লসাগু করি, 4 এবং 4 লসাগু 4, আর উপরে থাকবে 1, নিচেও থাকবে, উপরে থাকে 8, পাশেও থাকে 1, x ডিভাইডেড বাই 4, এই 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হবে। এখন আমি যদি একটু কাজ করি, সেটা হচ্ছে যে ইকুয়াল যে x টু দি পাওয়ার 2 দিয়ে যদি আমি 4 এর ভাগ করি 2 হবে, উপরে হবে 1, তাহলে 1 বাই কত 2। তাহলে এটাকে দেখো, এখানে কি অপশন এটা আছে না, তবে একটা অপশন আছে যেটা কি, যে √x। তাহলে আমি এখানে কি লিখতে পারি, √x, কারণ এইটা থেকে আমি এটা যদি যেতে পারি তাহলে এটা থেকে ওইটাও যেতে পারবো। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি, এই যে ক নাম্বারটা, √x। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপর আমরা সমাধান করব হচ্ছে 34 নাম্বার। তো 34 নম্বরে কি দেওয়া আছে আমি একটু দেখি, তোমরা দেখো যে 34 নাম্বার কি দেওয়া আছে। দেখো 34 নম্বরে দেওয়া আছে এরকম যে √x³ গুণন x টু দি পাওয়ার হাফ, এর মান কত, এই মানটা তোমার কাছে চেয়েছে। এবং অপশনে তোমাকে বলছে, অপশনে দিছে এরকম ভাবে যে x টু দি পাওয়ার 3/2, খ নাম্বার অপশন দিছে এইভাবে যে x টু দি পাওয়ার 1/4, গ নাম্বার অপশনে দিছে x টু দি পাওয়ার 2/3, এবং ঘ নাম্বার অপশনে দিছে x²। ওকে, অপশন পেয়ে গেছি, প্রশ্ন পেয়ে গেছি, এখন আমরা কি সমাধানের পালা, রাইট? এখন আমরা একটু সমাধান করব। কি দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া ছিল √x³ গুণন x টু দি পাওয়ার কত, হাফ। ওকে, এখন এটাকে আমরা এইভাবে করতে পারি, x³ √, এর পরিবর্তে আমরা কি দিতে পারি, হাফ। ওকে, দিলাম, ইন্টু x টু দি পাওয়ার কত, হাফ দিয়ে দিলাম। এখন এটাকে আমরা লিখতে পারি 3 আর 1 গুণ করলে 3 ডিভাইডেড বাই 2 গুণন, একে লিখতে পারি x টু দি পাওয়ার হাফ। এখন দুইটা x যেহেতু কি আছে, গুণ সম্পর্কে আছে, তাহলে আমি এখানে কি করব, একটা x নিব এবং সূচকগুলো আমি কি করে দেব, যোগ করে দেব। কি করলাম, যোগ করলাম। এখন আমি কি করব, লসাগু করব। তাহলে x টা লিখলাম, লেখার পরে এই 2 এবং 2 এর লসাগু হচ্ছে 2, 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, 1 দিয়ে 3 এর গুণ করলে কত হবে, 3 হবে, প্লাস 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে কত হবে, 1 হবে। ওকে, এখন x টু দি পাওয়ার 2, 3 আর 1 যোগ করলে কত হবে, 4 হবে। আচ্ছা, এখন ইকুয়াল x টু দি পাওয়ার, এখন এই 4 কে 2 দিয়ে ভাগ করলে এখানে কি হবে, 2 হবে। তার মানে এখানে x এর যে সূচক বা পাওয়ার এক্সপোনেন্ট থাকলো সেটা হচ্ছে কি 2 থাকলো, তার মানে এটি হচ্ছে আমাদের आंसर। তাহলে x², দেখো তো কত নম্বরে x² আছে, এই যে আমাদের ঘ নম্বরে কি আছে, x² আছে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ওকে, 35 তোমাদের পিডিএফ ফাইলের 35 নাম্বারটা, 35 নম্বরে তোমার কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে হচ্ছে 1/√a, 1/√a, তারপর একটা ব্র্যাকেট ছিল। ওকে, 3√x ইনভার্স হচ্ছে 3, এর সরল মান কত, কত যে ইম্পর্টেন্ট এই ম্যাথ গুলা, বুঝতেই পারবে না। মনে করো পরীক্ষায় হুবহু কমন পেতে পারো, কমন পাইবাই হুবহু কমন। একটু ধৈর্য সহকারে করো, ইনশাআল্লাহ তোমাদের কমন আসবে। দেখো এই ম্যাথটা সমাধান করার জন্য এখন আমাদের অপশনে যা দেওয়া আছে, অপশনে দেওয়া আছে x ডিভাইডেড বাই হচ্ছে √a³
খ নাম্বার অপশনে আছে হচ্ছে রুট ওভার এ কিউ ডিভাইডেড বাই এক্স। ঘ নাম্বার অপশনে আছে হচ্ছে যে 35 নাম্বার এক্স বাই হচ্ছে এ, এবং ঘ নাম্বার অপশনে আছে হচ্ছে এরকম যে এক্স কিউব ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এ। ওকে, এই ম্যাথটা দিছে। দেখো আমাদের অপশন দেখেই মাথা নষ্ট হয়ে যাবে যে এইটা আবার কেমনে মিলাবো, তাই না? যে এত হার্ডলি লাগবে, কঠিন মনে হবে, কিন্তু কঠিন ভাবা যাবে না, খুব সহজ, খুব সহজ না। একটু দেখো, দেখো প্রশ্নটা ছিল এরকম যে 1 বাই রুট ওভার এ ইন্টু 3 রুট ওভার এক্স টু দি পাওয়ার ইনভার্স এ। এটাই ছিল না? হ্যাঁ, এটাই ছিল। দেখো এটাকে আমি কি কাজ করতে পারি, এটাকে কাজ করতে পারি এ রুট ওভার মানে কি এ টু দি পাওয়ার হাফ ইন্টু তারপরে এক্স 3 রুট ওভার মানে কি 1/3, এক্স টু দি পাওয়ার 1/3 লিখতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। এরপর হচ্ছে ইনভার্স 3। ওকে, এখন এটাকে যেটা করতে পারি, এই যে এক্স টু দি পাওয়ার 1/3, এক্স টু দি পাওয়ার 1/3 আমরা এই 1 এর জায়গায় গুণ করে লিখতে পারি, তাহলে এক্স টু দি পাওয়ার 1/3 আর নিচে থাকতেছে এ টু দি পাওয়ার হাফ, এরপরে হচ্ছে এই ইনভার্স 3। ঠিক আছে, বুঝতে পারছো? এরপর আমরা যেটা করতে পারি, এরপরে যে কাজটা সেটা হচ্ছে দেখো এই যে ইনভার্স 3 তার মানে কি বুঝতে হবে? ইনভার্স 3 তার মানে ইনভার্স থাকলে আমরা শিখছি এ ইনভার্স 1 মানে কি 1 এ 1 বাই এ, এ ইনভার্স মানে 1 বাই এ। আবার এ ইনভার্স 2 মানে কি 1 ডিভাইডেড বাই এ স্কয়ার, আমরা এইভাবে লিখছি না? তো এখানেও সেম করবো যে এই যে এই পুরো অংশটাকে আমরা এ ধরবো, আর ইনভার্স 3 আছে তার মানে আমরা এই ফরম্যাটে লিখতে পারি 1 ডিভাইডেড বাই যে এভাবে দাগ দিব এক্স টু দি পাওয়ার 1 বাই কত 3, এরপরে এ টু দি পাওয়ার 1 বাই হাফ, এরপরে আমরা এইভাবে দিয়ে তারপরে আমাদের পাওয়ার আছে কত 3, এই যে 3 দিলাম। এখন এই ইনভার্সের কারণে 1 ডিভাইডেড বাই আসছে। যারা আমার অনুশীলনী ম্যাথ করেছো এবং হচ্ছে বেসিক ক্লাস করেছো তাদের এই সেটা সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন যেটা করব, তাহলে 1 তো উপরে আছে থাকলো, এখন এই 3টা কার উপরে আছে? এইটার এই মানটার উপরে আছে। এই যে এইভাবে শিখছিলাম এ টু দি পাওয়ার দেখো এ বাই বি, এ বাই বি টু দি পাওয়ার আম আছে, তার মানে এটা এই এমটা এর উপরেও আছে এবং বি এর উপরেও আছে। দিতে পারি কিনা বলো? হ্যাঁ দিতে পারি। তাহলে 3টা আমি দুইটার উপরে দিয়ে দিব, এই দাগ দিলাম এক্স 1/3 টু দি পাওয়ার হচ্ছে 3, আর এখানে কি আছে এ হাফ টু দি পাওয়ার হচ্ছে 3। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু এই পাশে করার চেষ্টা করি, এই পাশে আমি একটু মুছে দেই, একটু লং হয়ে যাচ্ছে। ওকে, এখন একটু দেখো যে এই 3 সাথে 1/3 এর কি সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে এই 3 এবং 3 চলে যাবে, তাহলে এখানে যে মানটা পাবা সেটা হচ্ছে কত 1 ডিভাইডেড বাই, ওকে আমি একটু করি সেটা হচ্ছে দেখো এখানে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কত পাবা 1 ডিভাইডেড বাই, পাইছো? এরপর 3 চলে গেলে তাহলে থাকবে x থাকবে ডিভাইডেড বাই এখানে থাকবে a টু দি পাওয়ার 3 বাই কত থাকবে 2 থাকবে। ওকে, এটা পাওয়ার পর এটা আমি কিন্তু কি দিছি এই পর্যন্ত মনে করো ব্রেকেট দিছি। ওকে, এটা পাওয়ার পর দুইটা ভগ্নাংশ আছে, 1 নিচে একটা ভগ্নাংশ, 1 নিচে একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশটা উল্টে যাবে, কি যাবে a টু দি পাওয়ার 3/2 যাবে উপরে আর x টা যাবে নিচে, চলে গেল। ওকে, এখন আমি ক্যালকুলেশন করলে কি হবে যে 3/2 ডিভাইডেড বাই কত হবে x আছে। এখন দেখো এটা কি অপশনে আছে? কোথাও অপশনে আছে? দেখো তো অপশনে আছে? এটা কোথাও অপশনে নেই। যদি অপশনে না থাকে তাহলে আমি কি করতে পারি? অপশনে না থাকলে আমি কি করতে পারি? অপশন না থাকলে একটা কাজ করতে হবে, যেহেতু রুট ওভারের একটা ব্যাপার স্যাপার আছে এর উপরে, তাহলে আমি রুট ওভার নিয়ে আসার চেষ্টা করি। দেখো কিভাবে নিয়ে আসা যায়, এ ইন্টু এটাকে এ কিউব ইন্টু 1/2 লেখা যায়। লেখা যায় কিভাবে? 3 আর 1 করলে 3/2 হয়, তারপরে এক্স। ওকে, এই যে এ কিউব হাফ মানে কি? এ কিউব হাফ মানে রুট ওভার এ কিউব তারপরে এক্স। দেখো তো এখন এটা যে আনসারটা পেয়েছো এটা কোনটার সাথে মিলে? এই যে রুট ওভার 3 ডিভাইডেড বাই এক্সটা যে আমি পেয়েছি কোথাও এই যে খ নাম্বারটার সাথে মিলে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। এখন 35 নাম্বার শেষ হয়ে গেল, এখন আমরা 36 নাম্বার ম্যাথটা করবো। দেখো 36 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে। ওকে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো 36 n রুট ওভার 32 ইকুয়াল হচ্ছে 2 হলে n এর মান কত? n এর মান কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ম্যাথগুলা কিন্তু মিনিমাম 2200 এমসিকিউ থেকে কিন্তু শুধুমাত্র 40টা এমসিকিউ সিলেক্ট করেছি। তোমার টেস্ট পেপার, সাপ্লিমেন্ট এবং ভোট বই সবকিছু মিলিয়ে কিন্তু তোমাদের মাত্র 40টা এমসিকিউ সিলেক্ট করেছি, যাতে তোমরা পড়লেই কমন পাবে সেচিতে।
ওকে, এখন অপশনে আছে এরকম, অপশনে আছে 36 নম্বরে 3 আছে, তারপরে খ নাম্বার আছে হচ্ছে 4, গ নাম্বার দেওয়া আছে 5 এবং ঘ নাম্বারে দেওয়া আছে 6। ওকে, দেখো দেওয়া আছে কি n√32 ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, আমরা n√টা রাখলাম। এখন 32 কে যদি আমি বিশ্লেষণ করি 2 টু দি পাওয়ার কত হবে 5 হবে, ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, এখন n√কে যদি আমি বর্গমূল করি তাহলে 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার হবে 1/n ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, এখন 2 টু দি পাওয়ার এই 5 আর 1 গুণ করলে হবে 5 ডিভাইডেড বাই n ইকুয়াল টু হচ্ছে কত 2, এবং এই বেজ এবং বেজ যদি চলে যায় তাহলে এখানে যে ফলাফলটা থাকবে সেটা হচ্ছে কত থাকবে বলো, 5/n ইকুয়াল টু থাকবে হচ্ছে 1। কেন? কারণ 2 এবং 2 চলে গেলে 2 এর পাওয়ার কত ছিল 1 ছিল, তাহলে 1 থাকলো। এরপর আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে n এর সাথে 1 গুণ হলে কি হবে n হবে, আর ইকুয়াল হবে কত 5। এটি হচ্ছে আমাদের আনসার। দেখো তো 5 কত নাম্বারে আছে, 5 আছে 36 এর 5 আছে কত, এই যে ঘ নাম্বারে সঠিক আনসার হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, 37 এ দেওয়া ছিল √3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 27 হলে x এর মান কত, x এর মান কত? ঠিক আছে, তো অপশনে দেওয়া ছিল এরকম ভাবে যে অপশনে ছিল 6, খ নাম্বারে ছিল হচ্ছে 4 এবং গ নাম্বারে ছিল হচ্ছে 3 এবং ঘ নাম্বারে ছিল হচ্ছে 2। এখন আমরা দেখি এটার সমাধান কি হয়। ওকে, এখন আমরা প্রথমেই আমাদের প্রশ্নে যেটা ছিল আমি সেটা লিখে নেব x প্লাস 2। ওকে, লেখার পর আমরা লিখে নিলাম, লেখার পর কি করতে হবে, এখন যেটা কাজ করবো সেটা হচ্ছে এই √3 মানে কি 3 মানে 3 কে বর্গমূল করলে 3 টু দি পাওয়ার হাফ, এরপর হচ্ছে x প্লাস 2 ইকুয়াল এই 27 কে কি করলে 3 টু দি পাওয়ার কি করব কিউব করলে 27 হবে। ওকে, এরপর ax/2 টা আমাদের এই হাফের সাথে গুণ বোঝাচ্ছে, তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে কি হবে x প্লাস 2 ডিভাইডেড বাই 2 হবে, ইকুয়াল হবে 3 কিউব হবে। ওকে, এরপর আমরা যদি 3 এবং 3 বেজ এবং বেজ যদি চলে যায় তাহলে এখানে থাকবে হচ্ছে x/2 x প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, এখন আমরা আর গুণন করব, আর গুণ করব, 3 লবের সংখ্যা এবং হরে আছে 1, তাহলে এইটা এই x প্লাস 2 টা 1 এর সাথে গুণ হবে, তাহলে x প্লাস 2 টা 1 এর সাথে গুণ হলে ফলাফল হবে x প্লাস 2 ইকুয়াল এখানে 2 এবং 3 যদি গুণ হয় তাহলে 3 দোকানে কত হবে 6 হবে। ওকে, x এই প্লাস 2 টা যদি আমি সমান চিহ্নের বাম পাশে দেই ডান পাশে দেই তাহলে কি হবে -2 হবে। সুতরাং x ইকুয়াল হবে 6 থেকে 2 বাদ দিলে কত থাকবে 4। দেখো তো আমাদের 4 কত নাম্বারে আনসারে আছে, তো 37 এ 4 আছে হচ্ছে খ নাম্বারটাই সঠিক হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। 37 নম্বরে খ নম্বর x ইকুয়াল টু 4 উত্তর হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো, যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে। তারপর হচ্ছে 38 নাম্বার, 38 হচ্ছে দেখো কি দেওয়া আছে 38। ওকে, কি দেওয়া আছে দেখো √3 টু দি পাওয়ার হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল 3 এরপরে আরেকটা √, আছে দেওয়ার পরে তারপরে সূচক আছে হচ্ছে যে x মাইনাস 1 আছে। বুঝতে পারছো যে আমার এই যে এখানে যখন √2টা দেখছো মাথাটা তখনই শেষ, মাথাটা সে ওই সময় আওলাই গেছে যে আমি কি করব, গোলায় ফেলবো। ওকে, এখন আমাদের যেভাবে করতে হবে কোনো টেনশন নাই, ঠিক আছে। এখন অপশনে কি দেওয়া আছে একটু অপশন দেখি, যে অপশন হচ্ছে -5/4 দেখো 5/4। খ নাম্বার অপশনে আছে হচ্ছে -4/5, গ নাম্বার অপশনে আছে 4/5 এবং ঘ নাম্বার আছে 5/4। ওকে, এই চারটা অপশন দেওয়া আছে, আমি দেখি আমাদের কোনটার সাথে অপশনে মেলে। ওকে, এরপরে দেখো আমাদের প্রথমে আমরা যেটা করব আমরা প্রশ্নটা লিখে নিব √3 2x প্লাস হচ্ছে 1 ইকুয়াল 3√3 এরপরে সূচক আছে হচ্ছে x মাইনাস 1। এটা আমরা খুব ইজিলি করতে পারবো। দেখো 3 হচ্ছে কি 3 বর্গমূল করলে 3 টু দি পাওয়ার হাফ, এরপরে সূচক আছে 2x প্লাস 1 ইকুয়াল এখানে যে কাজটা করব আগে ভিতরে কাজ করব 3 আমি দিয়ে রাখলাম, এরপরে এই যে 3 কে বর্গমূল করলে কত হবে, এই যে প্রথমে দেখো 3 প্রথম বর্গমূলের কাজটা করো তাহলে কি 3 টু দি পাওয়ার কত হবে হাফ হবে, এরপরে ব্র্যাকেট দিয়ে x মাইনাস কত 1 মানে সূচকটা আমি দিয়ে রাখলাম, এরপরে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ
এরপর আমি সূচক আছে যা 2x + 1 আমি সেটা দিলাম। এরপরে যে কাজটা করব যে এখন আবার এই যে 3 হাফ আছে, টু দি পাওয়ার হাফ আছে, এটাকে আবার বর্গমূল করব, মানে 1/3 করব, n বর্গমূল করব। তাহলে এখানে কি হবে 3 টু দি পাওয়ার হাফ ইনটু আবার হবে ব্র্যাকেট দিলা, এরপরে হবে এই 1/3, এরপরে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিলা, এরপরে সূচক আছে x - 1। দেখো বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আমরা 3 হাফ রাখলাম, কারণ এটাকে আমাকে বর্গমূল করতে হবে। যদি এরকম থাকতো 3√a থাকতো, তাহলে আমি কি করতাম a তারপরে 1/3 দিতাম। তো আমরা এটাই হচ্ছে কোনটা, এই যে এটাই হচ্ছে পুরা মানটা, মানে এটা একটু বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে এই 3√হাফ, এই 3√হাফটা আমি লিখছি এর জায়গায়, এরপরে যে 1/3 যেটা আছে আমি 1/3 দিছি। যেহেতু দুইটার উপরে আমার কি ছিল, সূচক ছিল, সেক্ষেত্রে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x - 1 দিছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে দেখো যে আমাদের এই যে হাফ দ্বারা এটি কি সূচক এবং সূচক গুণ বোঝাচ্ছে, তাহলে 3 রাখলাম। যদি আমি গুণ করি তাহলে এখানে যেটা হবে 2x + 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল, এখানে যেটা হবে 3 রাখলাম, এই যে হাফ এবং 1/3 গুণ করলে হবে 1 ডিভাইডেড বাই 6, এরপর আমি ব্র্যাকেট দিয়ে তারপরে দেব x - 1। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে দেখো ডান পাশে আমি একটু করি, তাহলে 3 টু দি পাওয়ার এখানে থাকে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x + 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল, এখানে কি থাকে x - 1 দ্বারা এই 1/6 কে কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, কারণ আমরা জানি ঘাতের ঘাত পাওয়ারের পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে আমি 3 রাখলাম, এরপরে 1/6 দিয়ে যদি গুণ করো তাহলে এখানে পাবা হচ্ছে x - 1 ডিভাইডেড বাই কত 6। ওকে, এখন এই 3 এবং 3 বেজ এবং বেজ কি চলে যাবে, তাহলে চলে যাওয়ায় আমাদের এখানে যে মানটা থাকলো সেটা হচ্ছে 2x + 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল, এখানে থাকবে হচ্ছে x - 1 ডিভাইডেড বাই হচ্ছে কত 6। আশা করি সবাই বুঝতে পেরেছো। জাস্ট আমাদের এইতে বেস 3 চলে গেছে, এরপর আমি সূচক এবং সূচকটা এখানে লিখে দিয়েছি। ওকে, বুঝতে পেরেছো আশা করি সবাই। এখন আমরা কি করব, আর গুণ করব। কার সাথে কার গুণ হবে, এই যে দেখো এর সাথে এই 6 গুণ হবে, আর এই 2 এর সাথে x - 1 এর গুণ হবে। তাহলে আমি গুণ করে লিখি কি হয়, দেখো 6 দিয়ে 2x + 1 কে গুণ করলে, 6 দিয়ে যদি প্রথমে 2x কে গুণ করো তাহলে হবে 12x প্লাস 6 দিয়ে 1 এর গুণ করলে হবে 6 ইকুয়াল, x - 1 কে 2 দ্বারা গুণ করলে 2 দিয়ে x এর গুণ করলে হবে 2x মাইনাস 2 দিয়ে 1 এর গুণ করলে কত হবে -2। ওকে, এখন আমি চলক যেগুলো আছে অজানা রাশি সেগুলোকে আমি বাম পাশে নিয়ে এসে পড়বো এবং ধ্রুব মানগুলো আমি ডান পাশে দিব, সমান চিহ্ন ডান পাশে দিব। তাহলে এখানে কি থাকে 12x, এই যে +2x টা বাম পাশে আসলে কি হবে -2x ইকুয়াল, ডান পাশে ছিল -2 আর এই +6 টা যদি আমি ডান পাশে দিই তাহলে হবে কি -6। ওকে, এই 12x থেকে 2x বাদ দিলে কত থাকবে 10x থাকবে ইকুয়াল, -2 আর -6 করলে কত হবে -8 হবে। ঠিক আছে, এরপর যে x ইকুয়াল আমরা উভয় পক্ষে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 10 চলে যাবে, তাহলে এখানে হবে -8 ডিভাইডেড বাই কত 10 ইকুয়াল, x ইকুয়াল আমরা যদি 2 দিয়ে এখন ভাগ করি, কত ভাগ করব 2 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে কি হয় যে এই 2 দিয়ে যদি আমি 8 কে ভাগ করি, এই 8 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 4 হবে, এবং 2 দিয়ে যদি 10 কে ভাগ করি তাহলে কত হবে 5 হবে। তাহলে আমি যে ফলাফলটা পাইলাম এই মাইনাস তো থাকবে, -4 বাই কত 5, এটি হচ্ছে আমাদের আনসার। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x এর যে ভ্যালুটা পাইছো, x এর যে ভ্যালুটা পাইছো এইটা অপশনে কত নাম্বার আছে, 38 এর অপশনে আছে হচ্ছে দেখো কত নাম্বার, এই যে খ নাম্বারটা, যে -4/5। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ম্যাথটা, এই যে এই ম্যাথটা তোমাদের এসকিউ প্লাস হচ্ছে সিকিউ তে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এই টাইপের ম্যাথ। এসকিউ এবং সিকিউ তে তোমরা কমন পাইবে, তোমরা এমসিকিউ তে কমন পাইবা এবং হচ্ছে এসকিউ সিকিউ তে কমন পাবা। তো একটু আবার দেখে নাও, দেখে নিজে করার চেষ্টা করো, ইনশাআল্লাহ পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা সমাধান করব 39 মানে 39 নাম্বারটা আমরা এখন সমাধান করব। তো 39 নাম্বারের যে ম্যাথটা তোমাকে দেওয়া আছে 39, ওকে 39 যদি আমি করি তাহলে আমাকে প্রশ্ন দেওয়া ছিল এরকম √5 টু দি পাওয়ার x + 1 ইকুয়াল 3√5 টু দি পাওয়ার 2x - 1 হলে এখান থেকে তোমাকে বলছে যে x এর মান কত, কত বলছে x এর মান কত। ঠিক আছে, অপশনে কি দিছে,
অপশনে দিছে হচ্ছে 1/7, এরপরে ঘ নাম্বার অপশনে দিছে 5/7। ওকে, ঘ নাম্বার অপশনে দিছে হচ্ছে 1 এবং ঘ নাম্বার অপশনে দিছে হচ্ছে 5। এটার জন্য আমি প্রথমেই আমি কি করব, √5 আমার প্রশ্নে যা ছিল আমি সেটা প্রথমে লিখে নেব। তো লিখে নেই যে 3√5, এরপরে সূচক আছে 2x - 1। আশা করি মনে করো যে শুধু প্রশ্নটা উঠাইছি, এরপরে দেখো দেখো শুধু প্রশ্নটা উঠাইছি, এরপর আমরা এটা সহজ নিয়মে সমাধান করব। দেখো 5√, মানে কি 5^½ এরপরে আমার সূচক আছে x+1 ইকুয়াল, এখানে যেটা করব 5^1/3, এরপরে সূচক আছে হচ্ছে আমাদের কি 2x - 1। ঠিক আছে, এখন আমি যেটা করব 5, এই যে হাফটা আমাদের এই সূচকের সাথে বা ঘাতের সাথে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে হবে x+1 ডিভাইডেড বাই হবে 2 ইকুয়াল, এখানে যেটা হবে 1/3 এর সাথে যদি আমি এই 2x - 1 এর সাথে গুণ করি তাহলে হবে 2x ডিভাইডেড বাই 3। ওকে, এই এখন এই বেস এবং বেস 5 এবং 5 কি চলে যাবে, তাহলে এখানে কি থাকবে, থাকবে হচ্ছে x+1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল, আর এখানে থাকবে 2x - 1 ডিভাইডেড বাই কত 3 হবে। এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। কিভাবে, এখন আমরা এই 2 এর সাথে গুণ করব এই মানটা এবং 3 এর সাথে আড়াআড়ি ক্রস গুণনটা তোমরা পারো, তাই না? আশা করি তোমরা পারো। এরপর আমরা গুণ করলে কি হবে, দেখো 2 দিয়ে যদি আমি 2x এর গুণ করি তাহলে কি হবে 4x, -2 দিয়ে 1 এর গুণ করলে কি হবে -2 ইকুয়াল, 3 দিয়ে যদি আমি দুইটারে গুণ করি x এর সাথে 3 গুণ করলে হবে 3x, প্লাস 1 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হবে কত 3। ওকে, এখন আমি কি করব, যে আমাদের অজানা রাশিগুলাকে আমরা চলকগুলাকে বাম পাশে নিয়ে এসে করব, তাহলে 4x আর এই +3x টা আমরা যদি বাম পাশে নিয়ে আসে -3x ইকুয়াল, এই ডান পাশে থাকলো 3, এই -2 যদি আমাদের ডান পাশে যায় তাহলে হবে কি +2। ওকে, এখন 4x থেকে -3x বিয়োগ করলে থাকবে x ইকুয়াল, 3 আর 2 যোগ করলে কত হবে 5। তাহলে x এর যে ভ্যালুটা পাইলা সেটা কত পাইছো, x এর যে ভ্যালু বা মানটা পাইলা সেটা কত পাইছো 5 পাইছো। তার মানে আমাদের অপশনে 39 নম্বরে কত আছে 5 আছে ঘ নম্বরে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, কোথাও যদি বুঝতে সমস্যা হয়, কমেন্ট করতে হবে, কমেন্ট করবা, অথবা আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করবা। ওকে, এখন আমাদের সর্বশেষ 40 নাম্বারটা, এই 4.1 এর 40 নাম্বার সর্বশেষ এমসিকিউ, যেটা সর্বশেষ 40 নাম্বারটা আমরা এখন সমাধান করব। ঠিক আছে, তো 40 নাম্বারটা আমাদের আগের ম্যাথের মতোই, আমরা জাস্ট একটু মান চেঞ্জ আছে, বুঝতে পারছো, মানে সামান্য, জাস্ট আমাদের সামান্য একটু মান চেঞ্জ আছে, এটা আমরা করে ফেলি। দেখো কি আছে, যে 40 নাম্বার 40, দেখো যে √5 x+3 ইকুয়াল, মানটা আছে এইভাবে যে √5 2x - 1 হলে, বলছে এটা যদি হয় তাহলে হলে x এর মান তোমাকে বের করতে বলছে, x এর মান কত। তো অপশনে কি দেওয়া আছে, অপশনে আছে হচ্ছে 1/7, সেম ভাবে 1/7, এরপরে অপশনে আছে হচ্ছে 1, ঘ নাম্বারে অপশনে হচ্ছে 5/3, এরপরে অপশনে ঘ নাম্বার হচ্ছে 4। ওকে, এখন এই ম্যাথটা আমরা খুব সহজে করব। এই একটা এমসিকিউ পারলে তোমার এসকিউ সিকিউ এবং এমসিকিউ মিনিমাম 20টা এমসিকিউ এই একটা এমসিকিউ থেকে তুমি সমাধান করতে পারবে। ওকে, দেখো কিভাবে করব। তাহলে এখানে √5, আগে প্রশ্ন যা ছিল আমি সেটা প্রথমে লিখে নিব, √5 x+3 ইকুয়াল, এখানে থাকবে √5 টু দি পাওয়ার কি আছে 2x - 1 আছে, প্রশ্নে যা ছিল সেটা আমি লিখে নিছি। লেখার পর এখানে যে কাজটা করতে হবে, 5√5 কে বর্গমূল করলে কি হবে 5^½ হবে, এরপরে সূচক আছে x+3, আমি এটা লিখে দিব। এরপর এই যে 5^4, এই যে 5^4 কে বর্গমূল করলে হবে 1/কত 2, 5^4, তারপরে হচ্ছে সূচক হচ্ছে হাফ, এরপরে আমার সূচক আছে হচ্ছে 2x - কত 1। ওকে, আমি দিয়ে দিলাম। এরপরে 5^, এই x+3 দিয়ে যদি আমাদের এই যে সূচক, এই দুইটা সূচক কি হবে গুণ হবে, গুণ করে দিলে x+3 1 এর সাথে গুণ হলে x+3, আর নিচে থাকবে 2 ইকুয়াল, এখানে যে মানটা থাকবে, দেখো এই 2 দিয়ে আমি 4 কে ভাগ করলে কি থাকবে 2 থাকবে, তাহলে 2 স্কয়ার, এরপরে সূচক আছে 2x - কত 1। ওকে, বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, 5 টু দি পাওয়ার এখানে আছে x+3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল, এখানে কি হবে
এই যে এই বেজ 2 দিয়ে এই দুটাকে কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। কারণ আমরা জানি ঘাতের ঘাত থাকলে সরাসরি গুণ করতে হয়। 2 দিয়ে যদি আমি গুণ করি, 2 আর 2x গুণ করলে কি হবে? 4x মাইনাস 2 দিয়ে 1 এর গুণ করলে হবে কত? 2। আশা করি এই বন্ধু বুঝতে পেরেছো। এইবার এই যে 5 এবং 5 আমাদের বেজ এবং বেজ কি সেম, তাহলে বেজ বেজ চলে যাবে। তাহলে বাম পাশে যে মানটা থাকবে সেটা হচ্ছে কি x প্লাস 3 ডিভাইডেড বাই কত? 2 থাকবে, ইকুয়াল কি হবে? 4x মাইনাস হচ্ছে 2। ওকে, আমরা এই 2 লিখে দিলাম। দেখো এই সূচক আর এই সূচক কি দুইটা সমান, আমরা এই সমান লিখে দিলাম। এরপরে আমরা একটু আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি কিভাবে? এই যে 4x মাইনাস 2 হচ্ছে লবের সংখ্যা, তার মানে নিচে আছে কত? 1। এই 1 দিয়ে গুণ হবে x প্লাস 3 আর 2 দিয়ে গুণ হবে এই মানটাকে। তাহলে 2 দিয়ে যদি আমি এই মানটাকে গুণ করি, 2 দিয়ে 4x এর গুণ করলে কত হবে? 8x হবে। তারপরে মাইনাস 2 দিয়ে 2 এর গুণ করলে হবে 4 ইকুয়াল 1 দিয়ে যদি x প্লাস 3 কে গুণ করো তাহলে x প্লাস 3 হবে। ওকে, আমরা এখন চলকগুলোকে এক পাশে নিয়ে এসে পড়ি। তাহলে 8x, এই প্লাস x টা বাম পাশে আসলে মাইনাস x ইকুয়াল ডান পাশে আছে 3 মাইনাস 4 টা যদি ডান পাশে যায় তাহলে কি প্লাস 4 হবে। মাইনাস 4 টা ডান পাশে গেলে প্লাস 4 হবে। ওকে, 8x থেকে যদি মাইনাস x বিয়োগ করো তাহলে কত হবে? 7x হবে। আর 3 আর 4 যদি যোগ করো তাহলে কত হবে? 7 হবে। ওকে, উভয় পক্ষে 7 দ্বারা ভাগ করলে x ইকুয়াল টু কত হবে? 1 হবে। দেখো তো আমাদের 40 নম্বরে তাহলে আমরা x এর যে ভ্যালুটা পেলাম, x এর যে ভ্যালুটা পেয়েছি সেটা কত পেয়েছি? 1 পেয়েছি। তার মানে আমাদের 40 এর খ নাম্বারটা হচ্ছে সঠিক। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের টপ এমসিকিউ যে 40টা টপ, এই 40টা এমসিকিউ অধ্যায় 4.1 এর যে আমরা যাচাই বাছাই করে বিগত 10-12 বছর এই প্রত্যেকটা ভোট অ্যানালাইসিস করে যে 40টা এমসিকিউ আমরা টপ এমসিকিউ সিলেক্ট করেছিলাম, সেই টপ এমসিকিউ গুলো আমি সমাধান করে দিলাম। তোমরা যারা এই পিডিএফ ফাইলটা সংগ্রহ করেছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা তোমরা পিডিএফ ফাইলটা সংগ্রহ করো নাই, মানে টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ ভিত্তিক ম্যাথ, অধ্যায় ভিত্তিক প্রতিটা অধ্যায়ে, পুরা গণিত বইয়ের প্রতিটা অধ্যায়ে টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ ভিত্তিক ম্যাথ এবং সুপার সাজেশন একদম টপ যে প্রশ্নগুলো পড়লে, যে এমসিকিউ গুলা প্লাস হচ্ছে যে তোমার এই সাধারণ এসকিউ এবং সিকিউ গুলা পড়লে তোমার একদম শতভাগ তুমি পরীক্ষায় কমন পাবা। এই জাতীয় যে পিডিএফটা আছে অধ্যায় ভিত্তিক, সেটা যারা এখনো কালেক্ট করো নাই আমি বলবো খুব দ্রুত সেগুলো কালেক্ট করে নাও। আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করো, সেখানে তুমি বলো আমি পিডিএফ ফাইল চাই, আমি ইনশাআল্লাহ তোমাদের পিডিএফ ফাইল দিয়ে দিব। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি সকলে বুঝতে পেরেছো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।